আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? পিচ্চি বলা পাইন। এই তোমাদের অনেক দিনে একটা দাবি দেওয়া ছিল না যে ভাই আপনারা প্লেলিস্ট নিয়ে কাজ করেন এবং আপনারা কেন শুধু 26 ব্যাচেই পড়ে আছেন, কেন 27-28-এর দিকে একটু নজর দিচ্ছেন না? তো এই দাবিগুলো আসলে তো আমরা ওভারলুক করি না, আমরা চোখের সামনে রাখি, প্ল্যান করি, প্ল্যান গোছাই তোমাদের জন্য, তারপর এক্সিকিউশনে যাই আর কি। তো আজকে হচ্ছে তোমাদের জন্য একটা স্পেশাল ডে, কারণ আজকে থেকে আমরা এসএসসি 27-28কে নিয়ে প্লেলিস্ট বানানো শুরু করছি। এবং আমাকে অনেকদিন পর হয়তো তোমরা দেখতেছো যে আমি অনেকদিন পর হচ্ছে এই যে জাস্ট ক্লাসগুলো নিতে আসছি, প্লেলিস্টে হাত দিছি আর কি। মাঝখানে অনেকগুলো কাজ করতে হয়েছে, অনেক কিছু গোছায় নিতে হয়েছে, দ্যাটস ফাইন। ওকে, তো আমার পরিচয়টা ছোট্ট করে দিই, অনেকে আমাকে চিনবা না। কারণ হচ্ছে 26 নিয়ে যত বেশি কাজ করছি, তোমাদের হচ্ছে 27-28 নিয়ে এই কাজ কেবল শুরু, বাট শেষ না, অনেক দূর আমরা যাবো একসাথে। তো আমার নাম হচ্ছে তো রাফিন, আর তোমাদের রাফিন ভাইয়া। আমি ঢাকা ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি। এখানে যে ছোটখাটো কিছু জায়গায় চান্স টুন্স পাইছিলাম, ওগুলো জাস্ট একটু হালকা পাতলা লেখা আছে। রিথিংকে আসি তো অনেক দিন থেকেই, এবং হচ্ছে আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি পড়াইতে যেমন ভালোবাসি, পড়ানোটা যেমন আমার প্যাশন, আমার আরেকটা প্যাশনের জায়গা হচ্ছে আইটি ফিল্ড, সিএসসি রিলেটেড ইস্যুগুলো। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবেও আসি, আবার হচ্ছে এডটেকে ইনস্ট্রাক্টর হিসাবেও আসি। সো বলতে পারো জাস্ট দুইটা রোল পালন করতেছি, দুই নৌকায় পা দিয়ে চলতেছি আর কি, হোয়াট এভার। তো আজকে তোমাদের জন্য যে স্পেশাল চ্যাপ্টারটা, যেটা আসলে তোমরা খুবই ভয় পাও, কারণ আসলে আমরা স্ট্রাকচারটা ধরতে পারি না যে আসলে কোন দিকে কিভাবে কেমনে অ্যাপ্রোচ করলে আমরা আসলে অঙ্কগুলো করতে পারবো, সেই চ্যাপ্টারটা বীজগাণিতিক রাশি। সো বীজগাণিতিক রাশির অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে প্রথম পার্টটা 3.1 বর্গ রিলেটেড যে যত ব্যাপার স্যাপার আছে সব কিছু এই একটা ক্লাসে আমরা শেষ করব। আমাদের এই ক্লাসটাতে কি কি থাকবে বলি: সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন, ক্যালকুলেটর হ্যাক্স, এবং তোমাদের বইয়ের অনুশীলনীতে যা যা আছে সেটা হবে আমাদের মেইন ফোকাস। তো চলো শুরু করা যাক। একদম প্রথমেই শুরু করব হচ্ছে বর্গ রিলেটেড ব্যাপার স্যাপার দিয়ে, ঠিক আছে? ওকে, সো প্রথমেই বলি বর্গ। একদম ক্লাস 6-এ যে সূত্রটা পড়ছো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ছোট্টবেলা থেকে আমরা এই সূত্র পড়ে পড়ে আসলে বুড়া গাদা হয়েছি, এবং এই ধর আমার মতো বুড়া গাদা ভুড়ি টুড়ি হয়ে যাবে, দুদিন পর হয়তো চুল টুল পড়া শুরু করবে, তারপর হচ্ছে এই সূত্রটাকে ছাড়তে পারতেছি না, কারণ এই সূত্র একদম লেগে আছে, অনেকটা লেজের মতো। আচ্ছা, সেই সাথে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা তো আমাদের জানা আছে, বাট আমি একটু অন্যভাবে জিনিসগুলোকে চিন্তা করি। দেখো, তো এই যে যদি হয় অবস্থা যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি হয় এইটা, আমরা কি এখানে কিছুটা কম বেশি করে লিখতে পারি কিনা? কিরকম? আমি যদি এখান থেকে এ স্কয়ার আর বি স্কয়ারকে রেখে দিই, বাদ বাকিদেরকে বলি বাবা শুনো, তোমরা ভালো মানুষ, তোমরা আরেকটা দিকে চলে যাও, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কি হইলো? হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার একই সাথে যদি নিচেরটাতেও আমি একই কাজ করি, যে এ স্কয়ার বি স্কয়ারকে বললাম বাবা তোমরা একদিকে থাকো, মাইনাস 2ab তুমি এই সাইডে চলে আসো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এইখানে চলে আসবে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এগুলো ডিরেক্ট সূত্র না, এই জন্য আমাদেরকে বলি এরা হচ্ছে অনুসিদ্ধান্ত। এই জন্য আমরা এদেরকে কি বলি? অনুসিদ্ধান্ত বলতে পারি। আচ্ছা, তো আমি যদি এখন এই দুইটাকে জাস্ট যোগ করে দেই, তাহলেও আরেক ধরনের সূত্র পাবো, সেটা হচ্ছে 2 অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেন এখানে জাস্ট দুইটা যোগ করলে কাটাকাটি হয়ে যাবে, পড়ে থাকবে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। যোগ করলে এই দুইটা কাটাকাটি যাচ্ছে। আর আমি যদি যোগ না করে বিয়োগ করতাম, ঠিক আছে, আমি এখানে যোগ করছি জন্য হচ্ছে আমরা এই সূত্রটা পাইছি, যদি আমি যোগ না করে বিয়োগ করতাম তাহলে সূত্রের একটু গঠনটা চেঞ্জ হয়ে যেত। বিয়োগ করলে দেখো বাম দিকে উপরের থেকে নিচেরটা সেম জিনিস না, বিয়োগ করলে বাম দিকে এটা কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে, এটা কাটা চলে যাবে, বাদ। বিয়োগ করলে এখানে আসবে হচ্ছে আন্ডা। আর এখানে কি আসবে বিয়োগ করলে? দেখো বিয়োগ করলে এখানে চলে আসবে হচ্ছে মাইনাস, এখানে একটা চলে আসবে, আর এইটা কি হবে? এটা হবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এইটার স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো কি থাকতেছে, আমি একটু বলি। প্রথমে থাকবে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এই যে এ মাইনাস বি হোল স্কয়ার, বিয়োগ করলে, আর এখানে মাইনাস 2ab মাইনাস 4ab, এটা চলে আসে। আমরা কষ্ট করে এই মাইনাস 4ab কে এখান থেকে তুলে এই জিরোর এই সাইডে নিয়ে আসবো, তাহলে এখানে চলে আসবে হচ্ছে 4ab। এই যে একটু শুধু নাড়চার করে, একটু শুধু সাজুগুজু করায় আমরা এক একটা ফরমেশন নিয়ে আসতে পারতেছি। এই এক একটা ফরমেশন হচ্ছে এক একটা অনুসিদ্ধান্ত, কখনো কখনো আমরা এদেরকে সূত্র বলে থাকি অনেক কিছুকে। সো এই সূত্রগুলাই আমরা ঘুরে ফিরে বটের তলে বারবার ইউজ করব,
তোমরাও করবা, শুধু যে এখন হাতে খড়ি হইতেছে ব্যাপারটা এমন না, সারা জীবন ভর ভাই এই সূত্র তোমরা জ্বালায় মারবে, ঠিক আছে? সো এই প্রত্যেকটা সূত্র হচ্ছে আমরা ধরে ধরে ইউটিলাইজ করার ট্রাই করব। সেই সাথে আরেকটা স্পেশাল সূত্র আছে যেটা তোমরাও জানো আমিও জানি, যদি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা তো সূত্র জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা ধরো পারি না, কিচ্ছু পারি না, আমরা গুণ করি। দেখো গুণ করলে জিনিসটা কি দাঁড়াবে, এর সাথে একবার a কে গুণ করব, এর সাথে একবার b কে গুণ করব, তাহলে এর সাথে a কে গুণ করলে হবে a স্কোয়ার, তারপর আসবে মাইনাস এ বি। পরের বার b এর সাথে একবার a কে গুণ করব, b এর সাথে একবার এই b কে গুণ করব, মাইনাস b কে গুণ করব, তাহলে আসবে হচ্ছে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এই যে এ বি বাদ পড়ে থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও একটা সূত্র। তাহলে এই সূত্রটাও একটু মাথায় রাখবো, সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে ওই যে এ প্লাস বি এরকম এক্স প্লাস ওয়াই, এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই। এই সূত্রগুলো আমাদের ঘুরে ফিরে বারবার কাজে লাগবে। তাহলে এইখান থেকে আমরা বেশ কয়েকটা সূত্রের ফর্মেশন দেখলাম, এই যে মার্ক করে করে রাখছি প্রত্যেকটা একটা করে সূত্র। আরেকটা স্পেশাল জিনিস, আরেকটা সূত্র তোমার খুবই 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 কাজে লাগবে, সেটা একটু বলে রাখি। ধরো আমরা কি শিখছি, আমরা শিখছি ভাইয়া এ প্লাস বি হোল স্কোয়ার কি জিনিস, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা। আচ্ছা ভালো কথা, আমি যদি এখানে একটু অঘটন ঘটাই, কিরকম অঘটন ঘটাবো, আমি এখানে এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ারই রাখলাম, ঠিক আছে? 2ab এর জায়গায় জোর করে মাইনাস 2ab নিয়ে আসলাম, জোর করে। ভাই এটা তো ঠিক কাজ করলেন না, ছিল প্লাস 2ab, আপনার সাহস কত বড় আপনি মাইনাস 2ab নিয়ে আসেন? পাপ করেছেন, প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত কি, ছিল 2টা, আমি করছি মাইনাস 2টা, তাহলে আমি পাশে 4টা যোগ করে দিই, প্লাস 4ab, তাহলে প্লাস 4ab মাইনাস 2ab প্লাস 2ab থাকতেছে, আর একটা থাকে হচ্ছে প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা এতটুকু পোর্শনকে কিন্তু খুব চেনা চেনা লাগে না, খুব চেনা চেনা মুখখানি তো আমার লাগছে আমাকে, বা এরকম কিছু একটা গান টান ছিল আর কি, ছোটবেলায় গান শুনতাম তো, বড় হয়ে ভালো হয়ে গেছে এসব শুনি না। আচ্ছা, সো এই জিনিসটা একটা সূত্রের মতো হয়ে গেছে। এই সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এক্সট্রা করে আছে আমার প্লাস 4ab, কই থেকে আসছে এটা, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আসছে। এইটাও হচ্ছে আমাদের একটা সূত্র, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। এই সূত্রটাকেও যদি আমি আবার একটু সাজুগুজু করাই, ধরো 4ab কে ও পাশে পাঠিয়ে দিই, তাহলে কি থাকে, এ মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটাও মনে রাখতে পারবো, আবার এটাও একটু মনে রাখবো, এই যে এখানে যেটা লিখছি, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের সূত্র, যেটা আমাদের প্রচুর 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 পরিমাণে কাজে লাগবে। সো এই সূত্র পড়ে সারা জীবন সূত্র শুধু পড়েই যাবা, কোনোদিন আসলে কোনো কাজে আসবে না, যতক্ষণে তুমি এটাকে হচ্ছে ম্যাথমেটিক্সে অ্যাপ্লাই করতেছো, রিয়েল লাইফে যতক্ষণে অ্যাপ্লাই করতেছো। ওকে, আচ্ছা তো ধরো প্রথমে শুরু করা যায় একটা অঙ্ক দিয়ে, বিরাট একটা অঙ্ক, বিরাট মানে বিরাট একটা অঙ্ক। তো এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে দেখো কি করছে, হিউজ একটা জিনিসপত্র দিয়া বলছে ভাই এটা সরল কইরা দেন, একটু সহজে অঙ্কটা কইরা দেন। মানে তুমিও বিরক্ত হবে, আমিও বিরক্ত হব, চলো একটু সুন্দর করে চিন্তা করি দেখতে কিরকম জিনিসটা। এইখানে খেয়াল করো 2m প্লাস 3n মাইনাস পি আছে, গুড, ভালো জিনিস। এই জিনিসটা আর কোথাও আছে 2m প্লাস 3n মাইনাস পি? না, এখানে নাই। 2m মাইনাস 3n হচ্ছে না, এই তো এই জিনিসটা তো ভাই আবার এখানে আছে 2m প্লাস 3n মাইনাস পি। তার মানে এইখানে যে জিনিসটা আছে সেটা এখানেও আছে, গুড, ভালো একটা জিনিস আমরা খুঁজে পাইছি। আচ্ছা আর কি আছে দেখি পৃথিবীতে, ধরো এখানে একটা জিনিস আছে, এই যে এইটা 2m মাইনাস 3n প্লাস প্লাস পি, এই জিনিসটা আর কোথাও আছে, আর কোথাও আছে, এক্স্যাক্টলি এই জায়গাতেও ওই জিনিসটা আছে। মানে একই রকম জিনিস দুইবার দুইবার করে আছে, কেন জানি দুইবার দুইবার করেছে, বুঝতেছি না কাহিনী কি আসলে, একটু দেখো তো। এটা হচ্ছে ধরো লাল কালারের যেটা, সেটার উপরে স্কোয়ার, আবার সবুজ কালারের উপরে স্কোয়ার, ওকে, -2 লাল কালার একটা, সবুজ কালার একটা, কিছু একটা মিলে যাইতেছে, রাইট? ওকে, সহজ করে দেই, ধরো আমরা যদি ধরে নেই এ মানে হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, 2m প্লাস 3n, 2m প্লাস 3n মাইনাস পি, আর বি মানে হচ্ছে আমার, বি মানে হচ্ছে এই যে সবুজ কালারেরটা 2m মাইনাস 3n, 2m মাইনাস 3n প্লাস পি। এটা ভাই কই থেকে আপনি পাইলেন, আমি ধরে নিলাম, ঠিক আছে?
আমি এটা ধরে নিলাম, এই জিনিসটা হচ্ছে এরকম। তাহলে এই অঙ্কটা বেসিক্যালি আসলে কি মিন করতেছে দেখো, লাল কালারেরটা হচ্ছে যে এ, এটা হচ্ছে আমার এ স্কোয়ার। আমি একটু তোমার জন্য সহজ করে দিই, লাল কালার হচ্ছে এ আর আমাদের সবুজ কালারের হচ্ছে বি, ঠিক আছে? তো লাল আর সবুজের কম্বিনেশনটা এখানে সুন্দর হচ্ছে। তাহলে দেখো এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস এইটা হচ্ছে সবুজটা বি, বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। দেখো সূত্র পড়ে গেছে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কি জিনিস? সূত্রটা হচ্ছে আমার এ মাইনাস বি এটার স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এর মান কত? আসো এখান থেকে আমরা বের করে ফেলি, উপরেরটা থেকে নিচেরটাকে শুধু বাদ দাও, বিয়োগ করো, ঠিক আছে? সো আমি যদি বিয়োগ করি, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে হবে যোগ, এখানে বিয়োগ। তাহলে বিয়োগ করলে বাম দিকে আসবে হচ্ছে আমার এ মাইনাস বি, হ্যাঁ যেটা আসার কথা। এখানে প্লাস 2m মাইনাস 2m, মাইনাস 2m কেটে যাবে, প্লাস 3n প্লাস 3n, 3n 3n মিলে হবে 6n, আর এখানে মাইনাস পি হয়ে যাবে মাইনাস 2p। এটা হচ্ছে আমার a মাইনাস বি এর মান। সো এই জিনিসটার স্কোয়ার হবে, জাস্ট কিচ্ছু না। তাহলে দেখো এটাকে আমি চাইলে আরেকটু সহজ করতে পারি, 2 কমন নিতে পারি, 2 কমন নিলেও নেওয়া যায়, 3n মাইনাস পি না নিলেও আসলে খুব বেশি ক্ষতি ছিল না আমাদের, আমরা জানি বুঝি এসব। সো ওকে, সো আমি যদি এখানে এখন ওটার স্কোয়ার করে দিই, 2 কমন নিয়ে 3n মাইনাস পি এই পুরাটার উপরে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3n মাইনাস পি এর স্কোয়ার। এইটুক রাখলেও হয়, তুমি চাইলে হচ্ছে জিনিসটাকে একদম বর্ণনা করে দিতে পারো। 3n, তাহলে 3n এর স্কোয়ার কি জিনিস? 3n এর স্কোয়ার হচ্ছে দেখো এই যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আবার 3n এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস পি এর স্কোয়ার, এটা। হ্যাঁ ওকে মাননীয় স্পিকার, গেল। আচ্ছা আমি এখানে এইটাকে একটু মুছে দিই, পি স্কোয়ার। ওকে 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 ডান, গেছে। এখন একটু জাস্ট ছোটখাটো ক্যালকুলেশন করলে আমার জীবন সুন্দর, আমি এখানে করে ফেলি। তাহলে আমার চলে আসছে 4 9n স্কোয়ার, 3 দুগুণ 6 np মাইনাস 6 np, ভাই রে ভাই np তো হয় নাই, প্লাস হচ্ছে পি স্কোয়ার। এই হচ্ছে আমার অঙ্কটা, ঠিক আছে? এই হচ্ছে আমার অঙ্কটা, একদম সিম্পল সাবলীল একটা অঙ্ক। আমরা এখানে একটু সেপারেট করে ফেলি। ওকে, ঠিক আছে, ওকে ওকে। সো এই হচ্ছে ব্যাপারটা। এখানে দেখো আমি এই অঙ্কটা দিয়ে কেন শুরু করলাম, কারণ হচ্ছে জাস্ট এখানে সবগুলো কনসেপ্টের একটা গজামিল আছে আর কি, এই জন্য। আচ্ছা তুমি এখন একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি যে বলছেন যে a প্লাস বি হোল স্কোয়ারের যে বাংলা কথাবার্তাগুলো আছে আপনাদের, এই জিনিসগুলো কি আমরা রিয়াল লাইফে খাটায় কোনো কাজ কাম করতে পারি কিনা? অবশ্যই ইঞ্জিনিয়ারিং ফিল্ড পড়লে সারাটা জীবন খাটায় যাবা, বাট আসলে তোমাকে একটা সুন্দর জিনিস শিখাই, তুমি রিয়াল লাইফে এটা সহজে কাজ করতে পারবা, জাস্ট পড়াশোনার বাইরে জিনিসপত্র আর কি। ধরো আমি তোমাকে বললাম 37, এটা স্কোয়ারের মান কত? এটা একটু আমরা চিন্তা করতে পারি কিনা, 37 এর স্কোয়ারের মানটা কত? এইটা অন্যভাবে আমরা যে a প্লাস বি এর সূত্র দিয়ে আমরা যে সূত্রটা পড়ছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা, এই সূত্র দিয়ে আমরা চিন্তা করতে পারি কিনা। দেখো কিভাবে পারি। আমি পার্সোনালি এই জিনিসটাকে ভেঙে লিখতে পারি। ভেঙে লেখার আগে আমি একটু ম্যাজিক দেখাই, আমি ম্যাজিক্যালি কিভাবে স্কোয়ারটা বের করি। সবার শেষে আসে হচ্ছে বি, মনে মনে ধরে নাও বি এর মান হচ্ছে 7, মনে মনে ধরে নাও এর মান হচ্ছে 3, যদিও এর মান 3 না, এর মান 30 বলা উচিত, বাট আমরা ধরে নেব হচ্ছে 3, এটা জাস্ট সহজ করার জন্য। তাহলে স্কোয়ার করার ক্ষেত্রে সবার লাস্টে নিব হচ্ছে 7 এর স্কোয়ার হচ্ছে 49, 7 এর স্কোয়ার হচ্ছে 49, 7 এর স্কোয়ার হচ্ছে 49, 49 এর শেষের 9টা নিব, শেষের 9টা নিব, এই যে 9টা এখানে নিছি, আর হাতে থাকবে কত? হাতে থাকবে হচ্ছে আমার 4, শেষের 9টা, এই যে শেষের 9টা আমি এখানে বসাই দিলাম, আর আমার হাতে থাকে হচ্ছে 4, হাতে থাকে হচ্ছে 4, এই যে বি স্কোয়ারের পার্টটা শেষ, হাতে আছে কত? 4। তার আগে কি আছে? 2ab, 2ab কি জিনিস? 2 এর মান আমরা মনে মনে ধরছি 3, বি এর মান আমরা ধরছি হচ্ছে 7, তাহলে 3 দুগুণ 6, 6 7 42, 42 আর হাতে কত ছিল? 4, 42 আর 4 হয় হচ্ছে আমার 48, 48, তাহলে এখানে 48 এর 8, এখনো আমার হাতে আছে কত? 4, তাহলে এই যে 2ab হইল, a স্কয়ার দিয়ে আমরা করে ফেলতে পারি। a কত? মনে মনে ধরছিলাম 3, তাহলে 3 এর স্কয়ার কত? 9, 3 এর স্কয়ার হচ্ছে 9, তাইলে হচ্ছে আমার 9 আর
9 আর 4 মিলে হচ্ছে হয় 13, তাহলে এখানে আসবে হচ্ছে 13, 1389। সো এই হচ্ছে দেখো, এটা যদিও আমি তোমাকে বোঝানোর ক্ষেত্রে অনেক কষ্ট করে করছি, বাট আমি নিজে মাথাতে ফাস্টার স্কোয়ার করার জন্য এই টেকনিকটা ফলো করি। আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই, আসলে আমরা ক্যালকুলেটারে দেখি ঠিক আছে কিনা। 37 স্কোয়ার হচ্ছে 1316। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু থামো থামো বলে ফেলি। কত ছিল 42, আচার এখানে ছিল 46। এই কি করি বাচ্চাকার, এখানে ছিল 46, আমি এখানে 48 লিখে বসে আছি। ওকে, সো এই যে 46 এর 6 দেখ হয়ে গেছে তো, রাইট? ওকে, হয়ে গেছে। আচ্ছা, সো গেল। এই জিনিসটা আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো তোমাকে আমি বলছি 43 স্কোয়ার করতে হবে। আমি দ্রুততম সময় কিভাবে করে দেখো, ফার্স্টে 3 স্কোয়ার 9 বসাই, হাতে কিছু নাই। পরে 3 4 12, কিন্তু আমার লাগে কি 2ab, রাইট? 2ab, পরে বি স্কোয়ার, তার আগে হচ্ছে এ স্কোয়ার। ফার্স্টে বি নিয়ে ফেলছি, 3 স্কোয়ার 9 বসাইছি, হাতে কিছু নাই, মানে হাতে আছে 0। তারপর হচ্ছে 2ab, 2 এর মান 4, বি এর মান 3, তাহলে 3 4 12 দুগুণ 24। 24 কত নিব? 4 নিব। 24 কে 4, হাতে থাকে কত? 2। তাহলে এখন আর থাকবে হচ্ছে এই যে 2ab নিয়ে ফেলছি, এখন থাকবে এ স্কোয়ার। এ মানে কত? 4, 4 এর স্কোয়ার আর হাতে ছিল 2, 16 আর 2 হচ্ছে 18, 1849। এটা তুমি মাথাতেও দ্রুততম সময় করে ফেলতে পারবা। তাহলে 43 স্কোয়ার হচ্ছে আমার 1849। এখন ধরো আমাকে বলছে 75 এর স্কোয়ার কত? আমি এখন দ্রুততম সময় বলে ফেলি। 35 এর 5, সরি 5 এর স্কোয়ার 25, 25 এর 5, হাতে থাকে 2, 5 7 35 দুগুণ 70, 70 আর 2 হচ্ছে 72 এর 2, হাতে থাকে হচ্ছে 7, 7 এর স্কোয়ার 49, 50 51 52 53 54 55 56 গেল 5625। ঠিক আছে, এইভাবে তুমি জাস্ট হচ্ছে এই টেকনিক খাটায় যে কোনো কিছু স্কোয়ারটা সহজে বের করে ফেলতে পারো। সো ব্যাক টু দ্য টপিক, আমি টপিকের বাইরে জিনিসটা বুঝাইলাম যে রিয়েল লাইফে জিনিসটা আমি কতভাবে খাটাইতে পারি। পরের প্রশ্নটা দেখো, তোমাদের অনুশীলনী প্রশ্ন সবকিছু। এইখানে স্ট্রাকচারটা দেখতে কি রকম জানো? সামথিং ইনটু সামথিং মাইনাস আবার একটা জিনিস, এবং নিচে দেখা যায় ওই জিনিসটা। মানে দেখো, আমি যদি একটু কালি দিয়ে জিনিসটা বোঝানোর ট্রাই করি, এখানে 2325, এইখানেও 2325, আবার নিচেও কেন জানি 2325, 2325 তিন জায়গায় আছে, একটা সংখ্যা তিন জায়গায় আছে। আবার আমি যদি অন্য একটা কালিতে দেখি, এখানে 749, কালিটা একটু চেঞ্জ করে ফেলি, আচ্ছা লাগবে না। আবার এখানেও 749, এখানেও 759, 49 কেন বলতেছি, মানে একই সংখ্যা বারবার আসতেছে। এখানে আমরা এই কাজ করতে পারি, এ ধরে নিলাম হচ্ছে ধরো 2345, 25 বলবো না, আর বি কে আমি ধরে নিলাম হচ্ছে 759, 759। ওকে, তাহলে জিনিসটা দেখতে কিরকম হচ্ছে? জিনিসটা দেখতে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। আমরা জানি উপরেটা একটা সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মানে যে ঘ্যাচাং পড়ে থাকে হচ্ছে এ প্লাস বি। তাহলে আমার এ প্লাস বি এর মান কত দাঁড়াচ্ছে? এ প্লাস বি এর মান ভাইয়া দুইটা জাস্ট যোগ করে দেন, জীবন তাহলেই সুন্দর। কত আছে? 2 3 4 5 প্লাস 7 5 9 3 1 0 4। তাহলে এই জিনিসটার মান হচ্ছে, সরল করে আমরা পাইলাম 3104। সিম্পল, খুবই ইজি। ঠিক আছে, পরেরটা দেখো, এ প্লাস বি, এটার মান যদি হয় হচ্ছে 9m, এ বির মান হচ্ছে 18m স্কোয়ার, তাহলে আমাকে বলতে হবে মাননীয় স্পিকার এ মাইনাস বি এটার মান কত? কিসের সাথে কি, মানে কই থেকে কই যাচ্ছে আমরা বুঝতেছি না, একটু দেখি। এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি জাতীয় কিছু একটা আছে, সেখানে এ বির একটা মান দেয়া আছে, ভালো কথা, এবং আমাকে বের করতে হবে এ মাইনাস বি এর মান। এটা কিভাবে করে আমি বুঝি না। এ প্লাস বি থেকে এ মাইনাস বি আমি কিভাবে যেতে পারি? এরকম কোনো সূত্র আমি পড়ছি কিনা নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করে এরকম কিছু পড়ছি? কই পড়ছি ভাই, কেমনে কি? আসো চিন্তা করি, যদি আমি এখানে স্কোয়ার দেই, তাহলে একটা সূত্র পড়ছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। কিছু কি কম বেশি হইতেছে? হ্যাঁ, আমরা জানি এখানে একটা প্লাস 4ab ছিল আমাদের সূত্রটাতে, প্লাস 4ab ছিল। এই যে সূত্রটা আমি বের করতে পারছি, তাহলে এখন সূত্রে শুধু মান বসাই দিলে এ মাইনাস বি হোল স্কোয়ার মান হয়ে যাবে না? ওকে, আমরা অঙ্ক বুঝে গেছি ভাই কি হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের মনে পড়ছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি ভাই? এ প্লাস বি মানে কি? 9m, 9m এর স্কোয়ার হচ্ছে 81। আচ্ছা, আমি একটু ভেঙে ভেঙে লিখি তোমাদের জন্য, 9m এটার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 18
এম স্কোয়ার, এটা তাহলে 9m এর স্কোয়ার মানে কত 81 এম স্কোয়ার মাইনাস 4 গুণন 18, 4 অষ্টে 32 2 হাতে থেকে 3, 4 কে 4 5 6 7 এম স্কোয়ার। 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার বাদ দিলে কত হয় ভাই 9 এম স্কোয়ার হয়, 9 এম স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 9 এম স্কোয়ার। তাহলে আমরা পাইলাম কি a মাইনাস বি হোল স্কোয়ার মান হচ্ছে 9m স্কোয়ার। তাহলে a মাইনাস বি এর মান কত হবে, প্লাস মাইনাস চলে আসবে সামনে একটা 9m স্কোয়ার, চলে আসে হচ্ছে প্লাস মাইনাস 3m। এটা অনেকে কনফিউজড হবে, ভাইয়া প্লাস মাইনাসটা আপনি কেন দিলেন এখানে, প্লাস মাইনাসটা কি আসমান থেকে নিয়ে আসলেন, বা আমরা কি সবসময় এরকম রুট থাকলে প্লাস মাইনাস দিব? উত্তর হচ্ছে হ্যাঁ, ধরো এক্স স্কোয়ারের মান আমি বললাম 9, এখন এক্স এর মান কত, এই প্রশ্নটাকে আমরা এভাবে ঘুরায় করতে পারি কিনা। দেখো এক্স স্কোয়ার মান যদি 9 হয়, এক্স এর মান কত, মানে হচ্ছে এক্স এর মান কত কথাটার অন্যভাবে যদি আমি বলি, উত্তরটা প্রশ্নটা হচ্ছে কত সংখ্যা নিলে তাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার হবে হচ্ছে 9, কত নিলে হবে। কেউ কেউ বলবে ভাই এটা তো চোখ বন্ধ করে বলে দিতে পারেন, ভাই এটা তো 3 দিলে, তাই তো, এটা +3 দিলে হচ্ছে স্কোয়ার করলে 9 পাবেন। কেউ কেউ বলবে ভাই দাঁড়ান, আমরা তো জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে -3 স্কোয়ারও তো কত হয় 9 হয়। তাহলে এক্স এর মান কত, এই প্রশ্নের উত্তরে দুইটা অ্যান্সার আসে, এক গ্রুপ বলবে +3, এক গ্রুপ বলবে ভাইয়া -3। আমি কোনটা নিব? এই বিতর্ক থেকে বাঁচার জন্য আমরা করি কি, আমরা এই স্কোয়ারটাকে যখন এপাশে রুট করে দেই, স্কোয়ারটাকে যখন ওপাশে রুট করে দেই, তখন অবশ্যই অবশ্যই সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে স্কোয়ারটাকে রুট করলে অবশ্যই অবশ্যই সামনে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিবা, তাহলে মান থাকে হচ্ছে 3, ঠিক আছে? ওকে, আইডিয়া ক্লিয়ার মোটামুটি আমাদের। পরের অঙ্কে চলে যাই, এই অঙ্কটা আমি আর করবো না, হ্যাঁ একই রকম অঙ্ক, এটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম। একই অঙ্ক একই সূত্র, জাস্ট হচ্ছে নিজেরা একটু বসায় করে ফেলতে পারবো। পরেরটা দেখো কি বলছে, বেশ 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুব ইন্টালেকচুয়াল একটা অঙ্ক। এক্স মাইনাস 1/x, এই ভদ্র সংখ্যাটার মান যদি হয় 4, আমাকে প্রমাণ করতে হবে যে এই জিনিসটার মান 322। কেমনে কি ভাই, দিছে পাওয়ার 1, দেখো এখানে এক্স এর ঘাত কত, এক্স এর পাওয়ার কত 1, তাই না? তাহলে এখান থেকে আমাকে যাইতে হবে কোথায়, এক্স এর পাওয়ার 4-এ নিয়ে যাইতে হবে। কেমনে সম্ভব? ফার্স্ট অফ অল এই 1 পাওয়ারটা থেকে আমি প্রথমে এরকম কিছু একটা স্কোয়ার করে দিব, যেন এক্স এর উপরে স্কোয়ার কিছু একটা আসে, তাই তো? মানে আমি এক্স এর স্কোয়ার জাতীয় কিছু একটা তৈরি করার ট্রাই করব। কেমনে করা যায় ভাই, আপনি এটাকে স্কোয়ার করে দেন তাহলেই হয়ে যাবে। দেন এটাকে আমি আবার স্কোয়ার করলে আমি এই জাতীয় কিছু একটা পাবো, ঠিক আছে? তার মানে আমাকে আসলে অঙ্কটা বলতেছে যে আপনাকে এইখানে রিচ করতে হইলে, এইখানে রিচ আউট করতে হইলে 2বার স্কোয়ার করতে হবে। কেন 2বার, কেন? কারণ আপনাকে যে ধারাটা আমি দিছি সেটাতে পাওয়ার কত 1, পাওয়ারটাকে বাড়ায় বাড়ায় আপনাকে কোথায় যেতে হবে, পাওয়ার 4-এ যেতে হবে। কেমনে যাব? একবার স্কোয়ার করলে পাওয়ার 2 হবে, আবার স্কোয়ার করলে পাওয়ার 2 হবে, 2 এর উপর 2 মানে কত 4, 2বার স্কোয়ার করলে খেল খতম। সো আইডিয়া বুঝছি তো নাকি? আইডিয়া ক্লিয়ার? এই আইডিয়া যদি ক্লিয়ার হয়ে থাকে মাননীয় মহাশয়, আসেন আমরা অঙ্কটাকে সহজ করে ফেলি, জীবন সুন্দর হয়ে যাবে আমাদের। দেখেন এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট অঙ্ক, একদম সুপার ডুপার লেভেলের ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসবে, বইলা দিলাম, ঠিক আছে? ওকে, দেখো x - 1/x এর মান যদি 4 হয়, এই জিনিসটার মান কত? কি করা যায়, কি করা যায়, কি করা যায়? প্রথমে তো ভাই বইলাই দিছেন, স্কোয়ার করেন। কেন স্কোয়ার করব? 2 ধাপে যাইতে হবে। প্রথমে পাওয়ার 1 থেকে একবার স্কোয়ার করে পাওয়ার 2-এ যাব, তারপর আবার স্কোয়ার করে পাওয়ার 4-এ যাব। এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? সো আমি এটাকে স্কোয়ার করে ফেলি, x - 1/x এর স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে 4 এর স্কোয়ার। করলে কি থাকে দেখেন, এখান থেকে থাকবে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার হচ্ছে 4 এর স্কোয়ার কত, 4 এর স্কোয়ার হচ্ছে আমার 16। এই যে চলে আসছে, ভালো কথা, ঠিক আছে? ওকে, 4 এর স্কোয়ার যেহেতু 16 চলে আসছে, আমাদের দেখো এখানে একটা সুন্দর জিনিস হয়েছে, এখানকার x কাটা, পড়ে থাকে কত, দেখো পড়ে থাকে হচ্ছে x স্কোয়ার, একটু সুন্দর করে লিখি, x স্কোয়ার মাইনাস 2 প্লাস এত। তাহলে আমি এখানে শুধু প্লাসটা রেখে দিলাম, 1/x স্কোয়ার মাইনাস 2টা ওপাশে পাঠিয়ে দিই, 16 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে আমার 18। দেখো প্রথম পার্টটা কিন্তু করে ফেলছে, 1 থেকে 2,
চলে গেছে, একবার স্কোয়ার করছি কাজ হয়ে গেছে। অঙ্ক কি শেষ? না। এখন এই পার্টটাকে ধরে আমার আবার স্কোয়ার করতে হবে। এই পার্টটাকে ধরে, আমি অন্য কালিতে লিখে দিই, এই পার্টটাকে ধরে আমার আবার স্কোয়ার করতে হবে। সো আমি এইখানে আরেকবার স্কোয়ার করব, এখানে আরেকবার স্কোয়ার করি। স্কোয়ার করলে কি থাকে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তাহার উপরে স্কোয়ার করলে থাকে হচ্ছে 18 স্কোয়ার, 18 এর স্কোয়ার। তাহলে এখন স্কোয়ার করে দেখি কি অবস্থা। এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 18 স্কোয়ার করলে কত হয় দেখবো না, পরে রাখলাম এভাবে 18 স্কোয়ার। এইখানেও কিন্তু ডিয়ার মডারেটর দেখেন এই জিনিস কাইটা যায়, সুন্দর জিনিস। প্লাস 2টা পাশে গেলে -2, তাহলে আমি এখানে লিখে ফেলতে পারি না x⁴, আমার লাগবে কত 1/x⁴ প্লাস এইটাকে রেখে দিচ্ছি, এটাকে রেখে দিচ্ছি, প্লাস 2 এর ধইরাও পাশে পাঠিয়ে দিব, ঠিক আছে? এখান থেকে থাকবে 1/x⁴, এখানে থাকে 18 এর স্কোয়ার -2। দেখি কত থাকে 18 এর স্কোয়ার -2, 18 এর স্কোয়ার -2, একবারে ক্যালকুলেশন করলাম 322, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে চলে আসলো আমার 322। অঙ্ক এখানেই খতম। গেছে। আইডিয়া খুবই সিম্পল। আইডিয়া হচ্ছে পাওয়ার 1 থেকে পাওয়ার 4-এ যাব। কিভাবে যাব? দুইবার স্কোয়ার করব, 1 থেকে 2-এ যাব, 2 থেকে 4-এ যাব, দুইবার স্কোয়ার করব। সো প্রথমবার স্কোয়ার করলে এই টার্ম পাচ্ছি, ওটাকে আবার স্কোয়ার করলে অঙ্ক শেষ। সিম্পল, খুবই সিম্পল। আচ্ছা, তো এখন আমরা একটা অন্য প্রশ্ন দেখে ফেলি। পরের প্রশ্ন। ওকে, এটা কুমিল্লা বোর্ডে একটা এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। আচ্ছা, সো এমসিকিউ কোশ্চেনের জন্য দেখো কি বলছে, এরকম একটা হাবিজাবি দিয়ে দিছে, দিয়ে টিয়ে বলছে ভাই আপনি স্কোয়ারের মানটা বের করেন। কাজটা কিন্তু সহজ, হ্যাঁ? আগের বার হচ্ছে আমাদেরকে দুইবার স্কোয়ার করতে হয়েছে, এইবার একবার করলেই কাজটা হয়ে যাচ্ছে। সো আমি যদি জিনিসটাকে এভাবে একটু চিন্তা করি, এখানে 2 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স এর মান বলছে 3। আমি যদি 2 কমন নেই তাহলে কি থাকে, x প্লাস 1/x, এর মান হচ্ছে 3। তাহলে এই দুইটাকে পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে বলো তো, ভাগ করে দিতে পারবো। এখন যদি আমি দুই সাইডে স্কোয়ার করে দিই, এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার, তাহলে এখানে কি থাকে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 3 এর স্কোয়ার 9 ভাগ হচ্ছে 4, ঠিক আছে? এক্স আর এক্স কাটা থাকে +2। আমরা যদি এমসিকিউ করতেছি, সো এখানকার +2 কে ডিরেক্ট হিট করে এখানে -2 বানায় ফেল, ঠিক আছে? তাহলে দেখো বাম পক্ষটা চলে আসছে, আর 9/4 -2 তাহলে কত হবে? 9/4 -2 যদি আমি করি, এখানে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? এখানে চলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? ওকে, সো এমসিকিউ কে একটু এমসিকিউ এর মতো করে সলভ করতে হবে। এরপরে আমরা একটা ক্যালকুলেটর হ্যাক্স দেখব। আপাতত হচ্ছে এইভাবে প্র্যাকটিসটা করে ফেলি। ক্যালকুলেটর হ্যাক্স একটু পরে দেখি। পরে দেখো, এখানেও সেম কোশ্চেন, বাট এবারের প্রশ্নটা বেশ মজার। এই প্রশ্নটা আমার বলতে পারে এটা ফেভারিট কোশ্চেন। a + 1/a যদি 2 হয়, a + 1/a যদি 2 হয়, তাহলে এর মান হচ্ছে 1 হয়, বুঝছো? এর মান 1 আসে। তাহলে দেখো এখানে 1 যোগ 1/1, ওটাও 1, 1 যোগ 1 হচ্ছে 2। তাহলে সবকিছু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান যত হবে, a⁴ প্লাস 1/a⁴ এর মানও তত হবে, a�6+ 1/a�6র মানও তত হবে, a�8 প্লাস 1/a�8 এর মানও ততই হবে, কারণ এখানে এর মান আসলে 1 হয়। সো এটা একটা স্পেশাল কেস, এটা একটা স্পেশাল কেস। a + 1/a এর মান যদি 2 হয়, তাহলে এই জিনিসগুলো ঘটে, ঠিক আছে? এটা একটা স্পেশাল কেস, কারণ এর মান তখন কত করে আসে, এর মান তখন 1 করে আসে শুরু হয়। সো এটা যদি আমরা করে ফেলি, দেখো ফার্স্ট অফ অল এখানে একবার স্কোয়ার হবে, দ্বিতীয়বার আবার স্কোয়ার করতে হবে। সো আমি লেফট সাইডে যাওয়ার জন্য দুই পক্ষে স্কোয়ার করে দিই। a + 1/a এর স্কোয়ার হচ্ছে আমার 2 এর স্কোয়ার, তাহলে এখান থেকে চলে আসে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a স্কোয়ার হচ্ছে 2 এর স্কোয়ার, আমার 4। এখানেও কাটাকাটি যায়, কাটাকাটি গেলে দুইটাও পাশে চলে যাবে, পড়ে থাকবে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 2। ওই যে বলছিলাম দুইটা জিনিসই সিমিলার কাইন্ড অফ, ঠিক আছে? এখন এটাকে যদি আমি আবার স্কোয়ার করে দিই, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের উপরে স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে 2 এর স্কোয়ার হচ্ছে 4,
ঠিক আছে, তাহলে এখানেও আবার আগের মতো আসবে a টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1 বাই a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 4। এখানেও সিমিলার, এটা ঘ্যাচাং পড়ে থাকে 2 বাদ দিলে হয়ে যাবে 4 থেকে 2 বাদ দিব, সো a টু দি পাওয়ার 4 প্লাস এটা রাখো 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 হচ্ছে 4 মাইনাস 2 মানে হচ্ছে 2। তাহলে এটার মানও চলে আসছে আমার 2, এইটার মানও চলে আসছে 2। এখন a টু দি পাওয়ার 6 ও যদি বের করতে বলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 ওইটার মানও 2, a টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 8 ওটার মানও 2। ভাবে তুমি সারা জীবন যাইতে থাকো, মান অলওয়েজ 2 আসবে। এই জিনিসটাই ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব ইজিলি। কিভাবে সম্ভব আমি তোমাকে দেখাই, ধরো কিভাবে সম্ভব তোমাকে দেখাই। খেয়াল করো এখানে a প্লাস 1 বাই a আছে, রাইট? ওকে, সো আমি এখানে x প্লাস 1 ডিভাইডেড বাই x লিখলাম, এর বদলে x লিখলাম। ওই জিনিসটার মান ওরা বলছে 2, তাহলে আমার এখানে ইকুয়াল দিয়ে 2 দিতে হবে না, এই ইকুয়াল কিন্তু এই ইকুয়াল না। সো আমরা এই যে আলফা দিয়ে ক্যালক বাটন প্রেস করব, ঠিক আছে? ক্যালক বাটনের উপরে দুইটা লেখা থাকে, একটা থাকে সলভ, ভালো করে তোমার ক্যালকুলেটরে দেখো, একটা থেকে সলভ হলুদ কালারে লেখা থাকে সলভ কথাটা, আর একটা ইকুয়াল সাইন থাকে যেটা রেড কালারে থাকে। রেড কালারগুলো এক্সেস করার জন্য আলফা দিয়ে আসতে হয়, হলুদ কালারগুলোকে এক্সেস করার জন্য শিফট দিয়ে আসতে হয়। সো এইটা না হয় আমি 570 ক্যালকুলেটরের জন্য দেখাচ্ছি, বাদবাকি ক্যালকুলেটর হলে কি করব ভাই? বাদবাকি ক্যালকুলেটরের জন্য সব ধরনের ক্যালকুলেটর যেসব মার্কেটে অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য, যেগুলো ধরো অ্যালাউড এসএসসি পরীক্ষাতে, সবগুলোর জন্য একটা ডিটেলস ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও বানায় রাখা আছে আমাদের রিথিংকে। ওইটা অবশ্যই দেখবে, এটা একদম ফরজ ভিডিও তোমার জন্য, ফরজ। ওইটা না দেখা পরীক্ষা হলে যাইও না, তারপর যদি আফসোস করো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমি লিখে দিতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি ওইখানে এমন সব শর্টকাট দেখাইছি যেসব তুমি বাংলাদেশে আর অন্য কোনো এর থেকে এসব পাবা না, গ্যারান্টি দিয়ে বললাম, ঠিক আছে? ওকে, দেখো, সো এই জিনিসটার মান হচ্ছে, একটু পিছনে যাই, আবার তুলতে হচ্ছে x বাই 1 বাই x ইকুয়ালটা হচ্ছে আলফা দিয়ে ক্যালক প্রেস করব, মানটা হচ্ছে আমার 2 দিলাম, দিয়ে এখন আমি সলভ করব, ঠিক আছে? ওই যে ক্যালকের উপরে যে সলভ ছিল ওটা এক্সেস করার জন্য শিফট দিয়ে সলভ দিব, ইচ্ছা মতো একটা মান দাও দিয়ে ইকুয়াল দিবা। দেখো x এর মান কত চলে আসছে, 1। তোমার কাছে এখন জানতে হবে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারের মান কত, মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ারের মান কত, ইকুয়াল দাও 2। a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান কত, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 দিয়ে আবার ইকুয়াল দাও 2, ঠিক আছে? এই যে দেখো, এটাও 2 আসছে, এটাও 2 আসছে, আমাদের ক্যালকুলেটর বলতেছে 2। তো ক্যালকুলেটরে এটা করা অনেক সহজ, আমরা দেখবো ক্যালকুলেটরের জন্য কিরকম এমসিকিউ আসে আমরা দেখবো। তবে তার আগে এই প্রশ্নটা দেখে ফেলি, a প্লাস b এর মান যদি হয় √7 এবং a মাইনাস b এর মান যদি হয় হচ্ছে √5, তাহলে এই জিনিসটার মান বের করতে হবে, রাইট? এই জিনিসটার মান বের করতে হবে। ওকে, এই জিনিসটার মধ্যে আছে কি কি একটু অ্যানালাইসিস করে তোমাকে বলি। দেখো এখানে একটা ছোট্ট করে ab আছে এবং এখানে একটা ছোট্ট করে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, দুইটা জিনিস আছে। আচ্ছা, ডাটা আমি জানি হচ্ছে a প্লাস b এর মান জানি, a মাইনাস b এর মান জানি। কি করা যায়? দেখো আমরা একটু শিখছিলাম, পুরান আমলে শিখে আসছি, দুইটা সূত্র পড়ছিলাম। একটা সূত্র ছিল হচ্ছে 2 অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। কি ছিল এটা? এটা ছিল হচ্ছে ভাইয়া a প্লাস b এর স্কোয়ার প্লাস a মাইনাস b এর স্কোয়ার, এই সূত্রটা ছিল। ওকে, তাহলে আমি এখান থেকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান বের করতে পারি কিনা? কেমনে? কারণ আমি a প্লাস b এর মানও জানি, a মাইনাস b এর মানও জানি, তাহলে এই মানটা বসাই দেই। দেখো এখানে থাকে 2 অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার মান কত? a প্লাস b হোল স্কোয়ার, রাইট? তাহলে এটা আসবে হচ্ছে 7 যোগ a মাইনাস b হোল স্কোয়ার হবে 5, 7 আর 5 হচ্ছে 12। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান হবে 12 অর্ধেক, সেটা হবে 6, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করে দিছি। নেক্সট ইম্পর্টেন্ট ব্যাপার, a b এর মান কত এটা জানতে হবে। a b এর জন্য জানি কি পড়ছিলাম 4ab এর জন্য একটা সূত্র পড়ছিলাম, তাই তো? 4ab এর জন্য একটা সূত্র পড়ছিলাম, ওটা কি জিনিস? এইটা যদি যোগ হয় 4ab টা বিয়োগ, এটা যদি যোগ হয় 4ab টা ছিল কি? জাস্ট বিয়োগ। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার,
তাহলে কত আসে দেখো এখানে 4ab এর মান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার হচ্ছে 7 বিয়োগ 5 থাকে হচ্ছে 2। তাহলে ab এর মান কত 2/4 মানে হচ্ছে হাফ। ab এর মান হচ্ছে 2/4 সোজা কথা বললে হাফ। তাহলে দেখো আমি ab এর একটা মান পেয়ে গেছি, ab এর একটা মান পেয়ে গেছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা মান পেয়ে গেছি। এই মানগুলো বসাই দিলেই কাজ হওয়ার কথা না। 8 ইন্টু ab এর মান হচ্ছে আমার হাফ ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মান হচ্ছে আমার 6। তাহলে এখানে কাটাকাটি করলে 4 4 6 24। ইজি, একদম ইজি। তো এখন সো পরের একটা এমসিকিউ দেখি, পরের একটা এমসিকিউ। অ্যান্ড এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস, পরে একটা কোশ্চেন, একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করিস। জিনিসটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করি ম্যাথমেটিক্সের উল্টাপাল্টা জিনিসপত্র শিখি আর কি, তখন তুমি খেয়াল করে দেখো তোমার স্কুল কলেজের টিচাররা তোমাকে আসলে এমসিকিউ স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়ায় না, তারা তোমার যে প্রিপারেশনটা নেওয়া সেটা হচ্ছে সিকিউ স্ট্যান্ডার্ড। তুমি ভাই কোনোদিন কোনো টিচার শিখাইছে এটা এমসিকিউ আসলে এই যে শর্টকাটে করবা, এমনি এমনি শিখায় না অ্যাকচুয়ালি। তারা যেটা শিখায় যে সিকিউ স্ট্যান্ডার্ড, এই অঙ্ক এই ফর্মুলায় এইভাবে ফেললে এভাবে হয়ে যায়। বাট ভাই আপনি তো এমসিকিউ পরীক্ষার হলে যান, এমসিকিউ পরীক্ষার হলে আপনার এমসিকিউ এর সলিউশনটা হইতে হবে এমসিকিউ এর মতো, এমসিকিউ এর সলিউশন হইতে হবে এমসিকিউ এর মতো। ব্যাপারটা কিরকম আমি তোমাকে বলি, আমার নিজের রিয়েল লাইফ এক্সাম্পল থেকে বলি। পরীক্ষা হলে গেছি, 30টা কোশ্চেন, 1 নাম্বার থেকে শুরু করতেছি ভাই 15-20টা না হইতে কই দিক থেকে যেন টাইম শেষ হয়ে যায়, তাই না? জাতীয় সমস্যা আর কি। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে আমরা সিকিউ এর মতো করে প্রিপারেশনটা গুছাইতে গেছি, আমাদের প্রিপারেশন গোছানো হয়েছে সিকিউ এর মতো করে, এমসিকিউ এর মতো করে আমরা প্রিপারেশন গুছাই নাই। তাহলে এমসিকিউ এর জন্য কি করতে হবে? এই চ্যাপ্টারের বলবো না, শুধু পুরো জেনারেল ম্যাথের কথা বলবো। জেনারেল ম্যাথের এমসিকিউ কোনো কিছু না পড়ে, কিচ্ছু না পড়ে পরীক্ষার হলে কেমনে ফাড়াই দিয়ে আসতে হয়, এই জন্য আমাদের একটা ডিটেইলস ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও আছে, ওই ভিডিওটা দেখা ফরজ, একদম ফরজ তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, তো আমি ওটার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেখাবো। এই প্রশ্নটা যদি আমার পরীক্ষা হলে আসে আমি কিভাবে সলভ করবো, খেয়াল করো। এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বলছে 18, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান বলছে 18, তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x এর স্কোয়ার ইকুয়াল টু হবে 18। এই ইকুয়াল মানে কিন্তু ইকুয়াল না, কি করব? ক্যালকের উপরে যে ইকুয়াল আছে এটা দিয়ে দিব হচ্ছে 18। তারপর সলভ করার জন্য ক্যালকের উপরে সলভ দিব, যেটা হলুদ কালার এক্সেস করার জন্য শিফট দিয়ে হলুদ কালার দিতে হয়। দিয়ে বলে ভাই এক্স এর একটা মান বলেন। আমি ইচ্ছা মতো কিছু একটা বললাম, ধরো আমার মন চাইছে, মন মাঝি খবরদার 100 দিয়ে দিলাম, তাহলে এক্স এর একটা মান আসে। হ্যাঁ, তুমি চাইলে এখানে আরো বাড়াই দিতে পারো, 1000 দিতে পারো, তোমার যেমন চাই। সিনটেক্স এরর টেরর দিলে একটু সেন্স করে দিও। এই কই গেলা তুমি? আসো তাড়াতাড়ি আসো, এখানে দুষ্টামি করার টাইম নেই আমাদের। ওকে, আচ্ছা, সো মন টন যা চায় আর কি, 1-2টা মান বসায় টসায় দিবা ঠিকঠাক ভাবে। 1/x স্কোয়ার ইকুয়াল টু 18, এখানে x স্কোয়ার ইকুয়াল টু 18 না, এখানে হচ্ছে 18। ওকে, দিয়ে আমি এখানে সলভে ইচ্ছা মতো একটা মান দিলাম, ধরো 50 দিছি, দিয়ে রেখে গেছে একটা মান আসবে। দেখো একই মানই আসতেছে। এখন আসো প্রথম অপশন চেক করি, a - 1/a এর মানে কি 4, দেখে ফেলি। দেখো এই জিনিসটা কিন্তু যে মান আসছে এটা তোমার ক্যালকুলেটরে এক্স ভেরিয়েবলে সলভ হয়ে থাকে, যে মানটা দিয়ে এটা সলভ করা যায়। ওকে, ভালো কথা। সো আমরা করে ফেলি, a মাইনাস এর বদল x নিচ্ছি 1/x। এই জিনিসটার মান কি 4 কিনা দেখি, 4, ঠিক আছে। পরেরটা a প্লাস 1/a হোল স্কোয়ারের মান কত? তাহলে এটাকে এডিট করে ফেলি, a প্লাস 1/a, এই জিনিসটার স্কোয়ারের মান কত? 20 কিনা, 20, ঠিক আছে। পরেরটা a কিউব মাইনাস 1/a কিউব, ঠিক আছে, মাইনাস 1/a কিউব। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এখানে জাস্ট 3 বসাইতে হবে, ধুরো। আচ্ছা আমি এখানে ঠিকঠাক বসাই, x কিউব, ঠিক আছে। ওকে, ইকুয়াল দাও 76। তিনটাই সত্য কথা আর কি, এটাও 4, এটাও 20, এটাও 76, উত্তর হচ্ছে আমাদের ঘ। এখানে একটু বলে রাখি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, এই টেকনিক তো আমি 5, 6, 7 বছর ধরে পড়াইতেছি। সো এই টেকনিকটার ক্ষেত্রে অনেক সময় মানে হচ্ছে কম বেশি হয়ে যায়, কারণ এ আসলে করে কি বিভিন্ন অ্যালগোরিদম ফলো করে। আমি যেহেতু সিএসসি স্টুডেন্ট, তো আমি জানি ও কিছু অ্যালগোরিদম ফলো করে। কিরকম অ্যালগোরিদম ফলো করে? ও যেমন একটা এক্স এর মান চাইছিল না, যে একটা মান দাও, যে মানের উপর বেস করে আমি তোমাকে সলিউশন করতে দিব, তাহলে কোনটা জিনিস আমি তোমাকে বলি। এই যে যখন তুমি এখানে সলভ দাও, ধরো এই জিনিসটা এইভাবে ধরো যে হচ্ছে এক্স ইকুয়াল টু, ধরো লিখলাম
এক্স ইকুয়াল টু ধরো 5 লিখলাম, শিফট দিয়ে সলভ দিলে ও একটা মান চায় না, সলভ ফর এক্স একটা মান তোমাকে এখানে দিতে হয়, ধরো আমরা 100 দিলাম, 0 1 2 3, ওই মানটা নেয়, নিয়ে ইকুয়েশনের ডানে বায়ে মান বসাইতে থাকে। তোমার জন্য মান বসানো যতটা কষ্টকর, ওর জন্য মান বসানো ততটা সহজ, কারণ আসলে ক্যালকুলেটর আসলে অনেক পাওয়ারফুল প্রসেসর ইউজ করে। এখানে বেশ কিছু অ্যালগোরিদম থাকে, যেমন নিউটনের মেথড বলে একটা অ্যালগোরিদম আছে, সেকেন্ড বলে একটা অ্যালগোরিদম আছে, ক্যালকুলাসের ডেরিভেটিভের উপর বেস করে একটা অ্যালগোরিদম আছে, যেটা আমরা অনেক অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ফিল্ডে শিখি আর কি। ওই রকম একটা অ্যালগোরিদম ইউজ করে ওই অ্যালগোরিদমটাকে ডানে বায়ে মান বসাতে থাকে। সো তুমি আসলে কোন মানটা দিচ্ছ প্রথমে সেটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে একটা মান তুমি দিছো, দিয়ে এটি অঙ্ক ট্রাই করে দেখলা যে অঙ্ক ঠিকঠাক হচ্ছে না, আমি তখন কি করব? তখন আমি এই মানটা চেঞ্জ করব। ধরো আমি এখন +100 দিয়ে দেখছি একটা মান আসছে, আমি তখন -100 দিব, ঠিক আছে, বা এরকম মাইনাস সামথিং কিছু একটা দিয়ে ইকুয়াল দিব, তখন দেখবো যে আরেকটা মান আসবে, ঠিক আছে। তখন এভাবে আমরা মান বসা সলভ করে দেখতে পারি। এটা জাস্ট হচ্ছে এক্সপেরিয়েন্সের উপর বারবার প্র্যাকটিসের ব্যাপার আছে আর কি। আচ্ছা, পরেরটা দেখো, পরের পার্টে চলে যাই। বর্গের ক্ষেত্রে 3 রাশির বর্গ, এটা আমরা কিভাবে ডিফাইন করি? 3 রাশি মানে কি? এতক্ষণ আমরা শিখতেছিলাম হচ্ছে এ আর বি কে নিয়ে, এখন আমরা শিখবো এ বি সি, এই তিনটা জিনিসে বর্গ কিভাবে বের করে। তো প্রথম থেকে একদম সিম্পল জিনিস, এ প্লাস বি প্লাস সি, এটার স্কোয়ার যদি করতে যাও জাস্ট 2 বার গুণ করে দিবা, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, গুণ করে দিলে যেটা আসবে, এখান থেকে একটা এ স্কোয়ার পাবো, এখান থেকে একটা বি স্কোয়ার পাবো, এখান থেকে একটা সি স্কোয়ার পাবো, ঠিক আছে। তারপর 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 এইখানে এর সাথে একবার বি গুণ হবে, বি এর সাথে একবার এ গুণ হবে, মানে দুইটা এ বি আসবে, দুইটা এ বি আসবে। একইভাবে হচ্ছে এর সাথে সি একবার, সি এর সাথে এ একবার, দুইটা এ সি আসবে, আর দুইটা হচ্ছে বিসি আসবে। এই হচ্ছে জাস্ট গুণফলটা, ঠিক আছে। এই এই ফর্মুলাটাকে নিয়ে কাজ করলে এরকম একটা জিনিস পাবো। ছোট্ট করে একটা জিনিস বলে ফেলি, যদি তোমার ফর্মুলাতে এ প্লাস বি মাইনাস সি থাকে তাহলে কি হবে? উপরে যে ফর্মুলাটা আমি পাইছি সেটাই থাকবে, শুধু যেখানে যেখানে প্লাস সি ওখানে ওখানে মাইনাস সি চলে আসবে। তাহলে জিনিসটা তখন কি হবে? জিনিসটা তখন হবে এই রকম, এ স্কোয়ার ঠিক থাকবে, বি স্কোয়ার ঠিক থাকবে, সি স্কোয়ারের জায়গায় আসবে হচ্ছে একটা মাইনাস সি স্কোয়ার, এটাতে কোনো ইম্প্যাক্টই পড়বে না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, একেবারে ক্যান্সেল আউট হয়ে যাবে। প্লাস 2ab ঠিক থাকবে, প্লাস 2a সি এর জায়গায় আসবে মাইনাস সি, প্লাস 2b সি এর জায়গায় আসবে মাইনাস সি। তার মানেটা বুঝতেছো? তার মানেটা হচ্ছে এই মাইনাসটা শুধুমাত্র এইখানে একবার ইম্প্যাক্ট ফেলতেছে, এইখানে একবার ইম্প্যাক্ট ফেলতেছে। কোথায় কোথায় ইম্প্যাক্টটা ফেলতেছে? যেখানে যেখানে সি আছে সেখানে সেখানে মাইনাস সি হয়ে যাচ্ছে, এতটুকুই। সো এই সূত্রটা আমাদের মনে রাখবো। এখানে আমি সূত্রগুলো তোমার জন্য একটু সুন্দর করে অর্গানাইজ ভাবে দিয়ে রাখছি। জাস্ট একটা ছোট্ট জিনিস বলে রাখি, এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা, এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা, ঠিক আছে। এটা নিয়ে আমার কোনো রাজনীতি কিছু নাই। বাট আমি যখন এ প্লাস বি প্লাস সি না দিয়ে এখানে ছোট্ট করে মাইনাস সি দিয়ে দিচ্ছি, যে ছোট্ট করে একটা মাইনাস সি দিয়ে দিচ্ছি, ইম্প্যাক্টটা কোথায় কোথায় গিয়ে পড়বে? যেখানে যেখানে সি ছিল, এখানে সি ছিল, এখানে সি ছিল, ওই সি এর জায়গাগুলোতে তখন কি আসবে? তখন সি এর জায়গাগুলো মাইনাস চলে আসবে, ঠিক আছে। তখন সি এর জায়গাগুলো মাইনাস চলে আসবে। আবার ধরো আমি এখানে বি এর আগে ছোট্ট করে একটা মাইনাস দিয়ে ফেলছি, বি এর আগে ছোট্ট করে একটা মাইনাস দিয়ে ফেলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিচ্ছু হবে না, কারণ ওরা বাই ডিফল্ট স্কোয়ার, ওরা স্কোয়ার হয়ে যাবে। বাট যেখানে যেখানে বি ছিল সেই সেই জায়গাগুলো চিহ্ন শুধু মাইনাস হয়ে যাবে, বুঝতে পারছি? আর যদি এর আগে মাইনাস থাকে, যেখানে যেখানে এ ছিল, এই যে এখানে এ ছিল, এখানে এ ছিল, এর আগে শুধু চিহ্নটা চেঞ্জ হবে, এতটুকুই। 3 রাশির বর্গ জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আমরা 1-2টা প্রবলেম দেখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। দেখো, এ প্লাস বি প্লাস সি এর মান যদি হয় 9, মানে স্পিকার, তাহলে এটার মান কত? এইটার মানও দিয়ে রাখছে হচ্ছে 31, তাহলে এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান কত? এটা হচ্ছে প্রশ্ন। কি যেন সূত্রটা পড়ছিলাম, ভুলে গেছি। আমাদের সূত্রটা ফার্স্ট অফ অল লিখে দেওয়া উচিত, এ প্লাস বি প্লাস সি, এটার স্কোয়ারের সূত্র আমরা পড়ছিলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমি 2টা কমন নিতে পারি না? 2টা কমন নিতে পারি, তো 2টা কমন নিতে পারি। 2টা কমন নিলে এইটুকু জিনিস থেকে যায়। ওকে, এখন খেয়াল করো, তোমাকে বলছে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9, তাহলে এইখানে ছোট্ট করে আমি 9 এর স্কোয়ার দিতে পারি, কারণ এ প্লাস বি প্লাস সি মান হচ্ছে 9।
ইকুয়াল টু এই জিনিসটার মানে তো ভাইয়া বের করতে বলছে, তাই না? এই যে এই জিনিসটার মানে তো এইখানে, এই যে এটাই বের করতে বলছে, ওটাকে আমি ঠিক ওইভাবেই রাখবো ও যেভাবে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রেখে দিছি, প্লাস 2 বাকি জিনিসটার মান কত, এবি প্লাস বিসি প্লাস সি, এবি প্লাস বিসি প্লাস সি এর মান বলছে 31, ঠিক আছে? তাহলে এই জিনিসটার মান পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 9 এর স্কোয়ার মানে হচ্ছে 81, আর এখান থেকে 2 ইন্টু 31, আচ্ছা 2 ইন্টু 31ই লিখে দিলাম যা আছে পৃথিবীতে, ক্যালকুলেশনটা একবারে করব, 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 31 আসতেছে হচ্ছে 19, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার 19, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? পরেরটা দেখি, এই অঙ্কটাও সিমিলার কাইন্ড অফ, আমি এটা আর করবো না, এখানে আরো সহজ, এটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম, এটা একটু নিজে করে ফেলো সূত্র থেকে, ঠিক আছে? সূত্র প্রমাণটা করে তারপর এই অঙ্কটা করে ফেলবো অ্যাজ ইট ইজ, যেরকম দেখাইছি ওই রকম। পরেরটা দেখো, এটা একটা বেশ বেশ ভালো অঙ্ক এবং এখানে একটু আমাদের চিন্তার খোরাক বাড়বে এটা করতে গেলে, এবং আমরা কিন্তু অনুশীলনীর প্রবলেমগুলাই তোমাদেরকে সিরিয়ালি দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনটা কমপ্লিট হয়, একাডেমিকের জন্য প্রিপারেশনটা একদম গোছালোভাবে কমপ্লিট হয় আর কি। ওকে, সো এই জিনিসটা কি, এই জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। প্রথমত দেখো এখানে কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, মানে কি ভাই, মানে হচ্ছে এদের জাস্ট ফর্মুলাগুলো বসায় দিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর বি মাইনাস সি হোল স্কোয়ার কি, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তারপর সি মাইনাস এ হোল স্কোয়ার কি, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কিছু একটা বের করতে বলছে, ভাই আমি জানি না কি বের করবো, কি হবে, পৃথিবীতে আমি এত কিছু পারি না। আচ্ছা আসেন আমরা একটু লজিক্যালি চিন্তা করি, এ স্কোয়ার এখানেও আছে, এ স্কোয়ার এখানেও আছে, আছে কয়টা, দুইটা, বি স্কোয়ার এখানেও আছে, বি স্কোয়ার এখানে আছে দুইটা, সি স্কোয়ার এখানে আছে, সি স্কোয়ার এখানে আছে, সি স্কোয়ার আছে হচ্ছে আমার দুইটা, তাহলে আমি লিখতে পারি না, দেখো তো, দুইটা আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর বাদ বাকি কি আছে, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c, তাহলে মাইনাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস c, এই জিনিসটা। কিন্তু ভাইয়া দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান আপনি জানেন, এটার মান হচ্ছে 14, আপনাকে প্রশ্ন বলে দিছে, বাট এই এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কিন্তু ভাই আপনি জানেন না, এটা আপনাকে প্রশ্নে বলে দেয় নাই, তাহলে এই মানটা আমাকে আলাদা করে বের করে নিয়ে আসতে হবে। কেমনে সম্ভব, কারণ আমি ফর্মুলা জানি সম্ভব, তো এখানে ফর্মুলা মোতাবেক আমরা বের করে নিয়ে আসি। দেখো আলাদা করে বের করলে আমাদের ফর্মুলা আমাদের শিখাইছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এইটা দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত, হ্যাঁ 6, 6 এর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত 14 প্লাস 2 ইন্টু এটার মান কত, ভাই এটাই তো বের করতে চাইছেন, এটাই তো বের করতে চাইছেন, এটা রাইখা দেন যেমন আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে আমার এখান থেকে আসতেছে কত, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 36 থেকে 14 বাদ দিই আগে, 36 বিয়োগ 14 ভাগ 2 আসে হচ্ছে 11, এই জিনিসটার মান আমরা পেয়ে গেছি 11, তাহলে এর মান পেয়ে গেছি কত 11, মান বসাই দিলে কাজ শেষ, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে 14 বিয়োগ 2 ইন্টু 11, অ্যান্সার থাকবে 6, কিন্তু কোনো 6, ঠিক আছে? ওকে, 2 ইন্টু 14 মাইনাস 2 ইন্টু 11 6, ইজি, ঠিক আছে? ওকে, সো আইডিয়াটা আমি বলি, আইডিয়াটা আরেকবার আমি ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে সহজ হবে। আমার এই জিনিসটার মান বের করতে বলছে, আমি ভাই জানি না অঙ্ক কেমনে করতে হয়, আমি এখানে একটু রিসার্চ করে দেখি, আমি এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে দেখলাম জিনিসটা আসলে দেখতে এইরকম, কি আছে এনে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এই যে এটার মান তো বলেই দিছে 14, ভালো কথা, এটা তো আছে জানি, আর এই জিনিসটা কি ভাইয়া, এটার মান তো জানি না, বাট এটার মান জানার জন্য আমাকে এক্সট্রা একটা ডাটা দেয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, ডাটাটা কেন দিছে, কেন 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 দিল, কারণ এরকম একটা ফর্মুলা পড়ছিলাম, কি ফর্মুলা, এই যে এই ফর্মুলাটা পড়ছিলাম, তো এই ফর্মুলা আমি সবগুলা মান বসাই দিলে
ওই ডাটাটা যেটা আমি চাচ্ছি, এখানে যেটা চাচ্ছি সেটার মানটা বের হয়ে যায় 11, মানটা বসালে আমার কাজ খতম। ঠিক আছে, ওকে। সেই অঙ্ক মোটামুটি ক্লিয়ার। পরেরটা দেখি, পরেরটাও মোটামুটি ভালো একটা অঙ্ক। খেয়াল করো, এক্স প্লাস এক্স ওয়াই জেড তিনটা জিনিসের মান ওরা বলে দিচ্ছেন। এক্স এর মান বলছে 3, জেড এর মানও বলছে 5, ওয়াই এর মান বলছে 4। এই তিনটা জিনিসের মান বলছে, দিয়ে এই হিবিজিবি 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 জিনিসটার মান কত এটা বের করতে বলছে। আচ্ছা, এখানে ছোট্ট একটা অবজারভেশন আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু ছোট্ট একটা অবজারভেশন আছে। সেটা কি রকম, এই চিহ্নটার সামনে একটা মাইনাস আছে, এই চিহ্নটার সামনে একটা মাইনাস আছে, এই দুইটা চিহ্নের সামনে মাইনাস আছে। দুইটা চিহ্নের মধ্যে কোন সেই হতভাগা যার জন্য মাইনাসটা জন্ম নিছে? কোন সে হতভাগা? সেই হতভাগা হচ্ছে ওয়াই। সে এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তার মানে ওয়াই কিন্তু শুধু ওয়াই না, সে হচ্ছে মাইনাস ওয়াই। ঠিক আছে, আইডিয়াটা বুঝছো? এটা কিন্তু মাইনাস ওয়াই। তাহলে এই অঙ্কটা, এই যে টার্মটা দিয়ে রাখছে, এই টার্মটাকে আমার একটু ভদ্রভাবে লিখতে হবে। 9x, এটাকে লিখবো হচ্ছে 3x এর স্কোয়ার। 16y স্কোয়ার, এটাকে লিখবো কি 16y। ওয়াই কিন্তু কি না, ওয়াই না, ওয়াই কে মাইনাস। তাহলে এখানে 16 না লিখে, মানে মাইনাস, শুধু 4y না লিখে -4y লিখলাম, -4y। ঠিক আছে, ওকে। তারপর কি আছে, 4z স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি 2z স্কোয়ার লিখলাম। এখন দেখো -24y আছে, এটাকে লিখতে পারি 2 ইন্টু a ইন্টু b, b এর মান হচ্ছে আমার -4y। দেখো গুণ করলে 24 আসবে, 3 দুগুণ 24। তারপর -16yz, এটাকে লিখবো কি 2 ইন্টু y কে তো y লিখতে পারবো না, লিখবো হচ্ছে -4y। আর z কে কি লিখবো, z তো ভাই ঠিকই আছে, ওটা নিয়ে কোনো কথা নাই, এটা হচ্ছে 2z। আর কি আছে 12zx, এটা ঠিকঠাক, এটা ঠিকঠাক, এটা নিয়ে কোনো কথাই নেই। 12 এর বদল 2, z এর জন্য 2z, x এর জন্য 3x, 3x ইন্টু 2z। এই যে একটু ভেঙে চুরে লিখছি আর কি। তুমি চাইলে ডিরেক্ট মান বসায় অঙ্কটা করতে পারো, বাট এইটা হচ্ছে সবচেয়ে সলিড উপায়, সলিড উপায়। ঠিক আছে, ওকে, সব থেকে সলিড উপায়। তুমি চাইলে ডিরেক্ট মান বসাতে পারো। তাহলে অঙ্ক কি দাঁড়াচ্ছে, 3x a প্লাস b প্লাস c -4y প্লাস 2z এটার স্কোয়ার। এখন আমার মান বসালে কাজ শেষ। 3x এর মান কত, x এর মান 3, তাহলে 3 ইন্টু 3 -4, y এর মান কত, y এর মান 4, 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু z, z এর মান কত, z এর মান হচ্ছে 5। এটার স্কোয়ার করে দেখি কত থাকে, 3 3 9, 4 4 16, 5 2 10, স্কোয়ার করলে আসে 9। ঠিক আছে, এই যে ফর্মুলাটা আমরা শিখছি সেটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয়ে গেল, ডান। পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। দুইটা সংখ্যা তোমার হচ্ছে জাস্ট বর্গের বিয়োগফল রূপে আমাদেরকে প্রকাশ করতে হবে। আইডিয়াটা আমি একটু বলি। এই ফর্মুলাটা আমরা শিখছি না, এই যে এই ফর্মুলাটা তো আমরা দেখছি, 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখান থেকে যদি আমি এই 4টাকে কেটে নেই, 4টাকে কেটে এই সাইডে ভাগ করে দেই, এই সাইডে ভাগ করে দেই, তাহলে ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলে সেটা 2 হয়ে যাবে। ওভারঅল যদি হোল স্কোয়ারের মধ্যে নিয়ে যাই তাহলে 2 হয়ে যাবে। 2 হয়ে গেলে এই যে দুইটা সংখ্যা এরকম একটা স্ট্রাকচারে রিচ আউট করতেছে। এই স্ট্রাকচারটা কিরকম একটু বোঝো। এখানে বাম দিকে আছে কি, বাম দিকে আছে এ বি, দুইটা সংখ্যার গুণফল আছে। বাম দিকে আছে হচ্ছে দুইটা সংখ্যার গুণফল, ইকুয়াল টু কি হইতেছে, ব্র্যাকেটের মধ্যে কিছু একটা সেটার স্কোয়ার মাইনাস আরো কিছু একটা সেটার স্কোয়ার। তার মানে দুইটা সংখ্যার গুণফলকে যদি আমার বলে যে হচ্ছে দুইটা বর্গের বিয়োগফল হিসাবে দেখাও, দুইটা বর্গের বিয়োগফল বা অন্তরফল হিসাবে দেখাও, তাহলে এই সূত্রটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র এটা। ঠিক আছে, এই সূত্রটা একদম হাইলি ইম্পর্টেন্ট অঙ্ক, হাইলি ইম্পর্টেন্ট একটা সূত্র। এইটা একটু আমরা মাথায় রাখবো। সূত্রটা আবারও বলতেছি, সূত্রটা হচ্ছে এ বি ইকুয়াল টু, দুইটা সংখ্যার গুণফল দেয়া আছে, গুণফলকে আমার কিভাবে প্রকাশ করতে হবে, দুইটা সংখ্যার স্কয়ারের বিয়োগফল হিসেবে প্রকাশ করতে বলে। প্রায় সময়ই অঙ্কটা আসবে। উপায় কি, উপরে যোগফলের অর্ধেক, এখানে বিয়োগফলের অর্ধেক, এইভাবে মনে রাখবা। দুইটা সংখ্যার গুণফল হচ্ছে তাদের যোগফলের অর্ধেকের স্কয়ার মাইনাস বিয়োগফলের অর্ধেকের স্কয়ার। এটাকে আমি একটু বাংলা কথায় লিখে ফেলি, যোগফলের অর্ধেক আর এটা হচ্ছে আমাদের
বিয়োগ ফলের অর্ধেক। ঠিক আছে, এভাবে মনে রাখাটা সহজ হয় অনেক সময়। বিয়োগ ফলের অর্ধেক। ঠিক আছে, ওকে। একটা এক্সাম্পল দেখে ফেলি। ধরো বইয়ের প্রশ্নে দিচ্ছি a প্লাস টু বি ইন্টু 3a প্লাস টু সি, এই দুটো সংখ্যাকে বর্গের বর্গের বিয়োগফল রূপে দেখাইতে হবে। কথা কিন্তু এখানেই, বর্গের বিয়োগফল, দুটো সংখ্যাকে বর্গের বিয়োগফল রূপে দেখাইতে হবে। উপায় কি? উপায় হচ্ছে আপনি ধরে নেন এইটা একটা সংখ্যা, ধরে নেন এইটা একটা সংখ্যা। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তার মানে কি ধরতেছি এটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। আমি ধরে নিচ্ছি, আচ্ছা আমি এখানে না লিখে এইভাবে লিখি, দেখো এখানেই লিখি, ধরি কি ধরছি, এক্স ইকুয়াল টু হচ্ছে আমার এ প্লাস টু বি, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার 3a প্লাস টু সি। আমার কি করতে হবে, এই দুইটা গুণ আকারে আছে, এক্স ওয়াই গুণ আকারে আছে, গুণটাকে আমার প্রকাশ করতে হবে কিভাবে, গুণটাকে আমার প্রকাশ করতে হবে হচ্ছে বর্গের বিয়োগফল হিসাবে। তাহলে এক্স ওয়াই গুণফল প্রকাশ করতে হবে, এখানে কিছু একটা স্কোয়ার আছে সেখান থেকে বাদ যাবে কিছু একটা স্কোয়ার, কিছু একটা স্কোয়ার, একটা বর্গের স্কোয়ার বা একটা বর্গ বিয়োগ আর একটা বর্গ, বর্গের বিয়োগফল হিসেবে প্রকাশ করব। এই কিছু একটাই কি জিনিস বলছিলাম, এটা হচ্ছে যোগফলের অর্ধেক, এটা হচ্ছে বিয়োগফলের অর্ধেক, যোগফলের অর্ধেক বিয়োগফলের অর্ধেক। তো আমি যদি এইটাকে যোগ করি, আমি যদি এই দুটাকে যোগ করি, দেখো এক্স প্লাস ওয়াই যোগ করলে কত হবে, এখানে থাকবে 4a প্লাস আচ্ছা এখানে 2b আছে 2c আছে, হ্যাঁ আচ্ছা এটা 2c ছিল কি নাকি হচ্ছে 2b ছিল, এটা আমাকে একটু শিওর হয়ে নিতে হবে। আচ্ছা যেহেতু এইভাবেই বলছে আমার একটু চেক করতে পারলে ভালো হইতো। আচ্ছা সমস্যা নেই, আমি চেক ছাড়াই বলতেছি, ধরো এটাই অঙ্ক, হ্যাঁ এটাই অঙ্ক, আমি ধরতেছি এটাই ঠিক আছে। সো 4a প্লাস এখানে ধরো আছে হচ্ছে, এই জায়গায় আমি ধরলাম হচ্ছে 2b, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে 4a, সমস্যা কি তোমার, অদ্ভুত তো, এখানে নিচে লিখি, আর হ্যাঁ নিচেও লিখতে দিবা না তুমি, আচ্ছা ঠিক আছে আমি তোমার লিখবই না, যাও রাগ করছি আমি তোমার উপরে, এইখানে লিখে ফেলি দেখো। ওকে সো দুইটার যোগফল এক্স প্লাস ওয়াই যোগ করলে এখানে আসবে হচ্ছে আমার 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার মাইনাস দুইটার বিয়োগফল, বিয়োগফল করলে আসবে a থেকে 3a বাদ দিলে আসবে মাইনাস 2a প্লাস 2b, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস 2c, জাস্ট বিয়োগফলটা, ঠিক আছে, ডিভাইড বাই 2 এর স্কোয়ার। তাহলে করলে কি আসবে দেখি, 2 দিয়ে যদি কাটো তাহলে থাকবে 2a প্লাস বি প্লাস সি এর স্কোয়ার মাইনাস, এখানে 2 দিয়ে কাটলে থাকবে হচ্ছে বি মাইনাস এ মাইনাস সি এর স্কোয়ার, দ্যাটস ইট। ছিল দুইটা গুণফল, তাদেরকে আমরা প্রকাশ করে ফেলছি কি দুইটা বর্গের অন্তরফল হিসাবে। এইটাই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে, এইটাই হচ্ছে অঙ্কটা। এই অঙ্কটা পরীক্ষার হলে আসার জন্য বেশ ভালো একটা অঙ্ক, এটা আসতে পারে, ভালো একটা সম্ভাবনা রাখে আর কি অঙ্কটা। আচ্ছা পরেরটা দেখি, এই অঙ্কটাও সিমিলার, এটা হচ্ছে উদাহরণের অঙ্ক, তোমাদের বইয়ের উদাহরণের অঙ্ক। সো এটা আমি তোমার উপরে ছেড়ে দিব, নিজে নিজে একটু প্র্যাকটিস করে ফেলো, নিজে নিজে একটু প্র্যাকটিস করে ফেলো, নিজে নিজে প্র্যাকটিস করলে ইজিলি পারবা, একই রকম আগের মতো। বাট এইরকম একটা অঙ্ক আছে যেটা একটু ডিফারেন্ট, দেখতে সিমিলার বাট অঙ্কের কনসেপ্টটা ডিফারেন্ট। এতক্ষণ আমরা দেখছিলাম দুইটা সংখ্যার গুণফল দেয়া ছিল, তাদেরকে বর্গের অন্তরফলে প্রকাশ করতে হচ্ছে, ভালো কথা। বাট এখানে আর তুই গুণফল দেয়া নাই, এখন কি হবে, এখন কি হবে, এখন আইডিয়াটা হচ্ছে এখনো কিন্তু আমাকে ওটাই করতে হবে যে সামথিং এর স্কোয়ার মাইনাস সামথিং এর স্কোয়ারে আমাকে প্রকাশ করতে হবে। সো আমরা কি করি, আমরা একটু সংখ্যা দুইটাকে অ্যানালাইসিস করি। দেখো এখানে কি দিছে, এক্স এর স্কোয়ার দিছে, তারপরে 10x দিছে, 10x তাই তো, তারপরে দিছে হচ্ছে 10x, তারপরে দিছে হচ্ছে 24। আচ্ছা আমি যদি চিন্তা করি যে আমি প্রথমে কিছু একটা স্কোয়ার নিব, তাহলে কি করা যায়, এই 10xটাকে একটু ভেঙে চিন্তা করা যায়। 2 ইন্টু সামনে কে আছে x এর স্কোয়ার, তাহলে 2 ইন্টু এক্স, তারপরে কি আছে ভাইয়া 2 ইন্টু এক্স, 10 মিল করতে হবে, তাহলে একটা 5 লাগে, 5 দুগুণ 10, এখানে একটা 5 লাগে, 5। তা দেখো a স্কোয়ার প্লাস 2ab পাইছি, কি দরকার, বি স্কোয়ার দরকার, তাহলে বি স্কোয়ার হচ্ছে 5 এর স্কোয়ার, বাট আমার এখানে আছে কত 24, আমার এখানে লাগবে হচ্ছে 5 এর স্কোয়ার 25।
ভাইয়া ছিল 24, আপনি বানাইলেন 25, মগের মূল্য পাইছেন, ফাইজলামি করেন না ভাই, ফাইজলামি করি না, একটা এক বিয়োগ করে আমি ভদ্র হয়ে গেছি। তাহলে দেখো এখানে এই যে সামনের অংশটা কি দাঁড়াচ্ছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 1 এটার স্কোয়ার। দেখো হয়ে গেছে কিন্তু, সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, ঠিক আছে। সো এই অঙ্কটা একটু স্পেশাল, এই অঙ্কটা একটু স্পেশাল। আমরা করলামটা কি, এখানে আমরা সামনের অংশটাকে জোর করে কিছু একটা স্কোয়ার বানাইছি, জোর করে কিছু একটা স্কোয়ার বানাইছি, বানায় পরের যে অংশটা লেজ হিসাবে থাকে সেটারে অটোমেটিক কিছু একটা স্কোয়ার, ওটা অলরেডি কিছু একটা স্কোয়ার হয়েই আছে, না থাকলে আমি রুট দিয়ে ওটাকে স্কোয়ার করে ফেলতাম। সো এই হচ্ছে আমার আইডিয়াটা। ওকে, আচ্ছা, সো এইখানে তোমার যতগুলা ফর্মুলা পড়াইছি সবগুলো একদম সুন্দর করে নোট ডাউন করে রাখছি, এক্সেপ্ট এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা আমি এখন দেখাই নাই, এটা আমি এখন দেখাবো। এটা একটা স্পেশাল ফর্মুলা, এটা তোমার বইয়েও নাই, বাট অনেক বড় বড় অঙ্কে এটা লাগে। সো তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো, আমি একটু পর প্রুফটা দেখাচ্ছি, যদি তুমি এটা মুখস্থ রাখতে পারো অনেক ইজিলি তুমি পরীক্ষা হলে পার পেয়ে আসবা। সো আচ্ছা দেখি এটা কি রকম অঙ্ক। ওই ফর্মুলাটার অঙ্ক হচ্ছে এইটা, তবে ফর্মুলাটাতে যাওয়ার আগে তুমি ফর্মুলা ছাড়াও অঙ্কটা করতে পারো, ফর্মুলা ছাড়াও করতে পারো, বাট ফর্মুলাটা প্রুফ করাটা আমার মনে হয় একটু উচিত। আমি একটু প্রুফ করে দিই। ধরো ফর্মুলাটা হচ্ছে a to the power 4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b to the power 4। এটাকে আমরা লিখতে পারি a to the power 4 প্লাস 2 ইন্টু a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার স্কোয়ার। মানে আসলে কি করতেছি বুঝতেই পারতেছো, আমি এখানে জাস্ট a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ফেলার ট্রাই করতেছি, বাট ছিল একটা a স্কোয়ার b স্কোয়ার, আপনি ওটাকে দুইটা a স্কোয়ার b স্কোয়ার বানাইছেন মগের মূল্যক, আবারও মগের মূল্যক না, তাই আমি কষ্ট করে এখানে একটা বিয়োগ করে সমতা সাধন করে রাখতেছি। আইডিয়াটা সিম্পল। এই ভদ্রলোকটা তাহলে মান কত দাঁড়াইলো, মান দাঁড়াইতে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস আবার কোনো একটা কিছুর স্কোয়ার। দেখো এখানে একটা সুন্দর জিনিস মিলে যাচ্ছে, কি দুইটা জিনিসের বর্গের বিয়োগফল এখানেও আসতেছে। ওকে, তাহলে এখানে একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের গন্ধ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলাটা আমি দেখাইছিলাম। তুমি চাইলে এটা মুখস্থ রাখতে পারো, এমসিকিউর জন্য ফাস্টার হয়, মুখস্থ করতে পারো এটা। যদি তুমি অ্যাডভান্স স্টুডেন্ট হইতে চাও তাহলে এটা মুখস্থ রাখবা, অ্যাডভান্স স্টুডেন্ট হইতে চাইলে এটা অবশ্যই অবশ্যই কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আর যদি তুমি জেনারেল স্টুডেন্ট হিসাবে থেকে যেতে চাও সারাটা জীবন, সো তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো ওকে, সো এখানে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার, এটার মান যদি হয় 8 আর এই জিনিসটার মান যদি হয় 4, তাহলে এই দুটো জিনিসের মান কত? অলরেডি আমি ফর্মুলা প্রুফটা দেখাইছি, সো আমি একটু সংক্ষিপ্ত আকারে এটাকে ডিরেক্ট ফর্মুলায় ফেলে দিব। তুমি চাইলে প্রুফ করেও আসতে পারো, তোমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমরা কত, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর একটা হচ্ছে শুধু প্লাসের জায়গায় মাইনাস, একই জিনিস শুধু প্লাসের জায়গায় মাইনাস, শুধু প্লাসের জায়গায় মাইনাস। ওকে, আচ্ছা, তো এখানে কি দিছে দেখো, এই জিনিসটার মান বলছে 8 ইকুয়াল টু, এটার মান বলছে কত 4 ইন্টু এই জিনিসটার মান কত, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে বুঝেই গেছো ওটার মান হচ্ছে 2, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মান হচ্ছে 2, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি এটাকে একটু সহজ করে ফেলি, অনেক বড় জমি জমা নিয়ে এটা বানায় ফেলছি, একটু জমি জমা কমায় আনি। সো আমি এই জিনিসটাকে একটু ছোট করে সাইডে চাপা রাখলাম। আচ্ছা ঠিক আছে, গুড এনাফ। ওকে, এখন আমি মেইন অঙ্কে ফিরে যাই, মেইন অঙ্কে চলে যাই। দেখো মেইন অঙ্ক কি, এই জিনিসটা অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করেন, আর কষ্ট করে আপনি একটু আমাকে a b এর মানটাও বলে দেন, এই দুইটা কথাবার্তা, ঠিক আছে। কেমনে করে আমি একটু বলি। দেখো অলরেডি আমরা পেয়ে গেছি, অলরেডি আমরা এই যে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মান 2 জানি, আর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের মানও আমি জানি, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারের মানও জানি। এটার মান কত, এটার মান হচ্ছে 4, দুইটা জিনিস আমি জানি, ঠিক আছে। আমি এই দুইটা জিনিস এখানে সুন্দর করে অঙ্কটা করতেছি। দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই জিনিসটার মান 4, আর a স্কোয়ার মাইনাস ab
প্লাস বি স্কোয়ার এই জিনিসের মান হচ্ছে 2। এই দুইটা জিনিসকে আমি যদি যোগ করি, যোগ করলে কি পাবো? যোগ করলে দেখো এ বি আর এ বি কেটে যাবে, এখানে থাকবে 2টা এ স্কোয়ার 2টা বি স্কোয়ার, তাহলে আলটিমেটলি পড়ে থাকে হচ্ছে 2টা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যোগ করলে 4 আর 2 হবে 6। তাহলে ক্যালকুলেশনটা সিম্পল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চলে আসবে আমাদের 3। সিম্পল। ওকে, আবার একইভাবে যদি আমি বিয়োগ করতাম, বিয়োগ করলে শুধু এবি পড়ে থাকতো, এবির মান চলে আসতো হচ্ছে, ক্যালকুলেশন করে দেখতে পারতা, এবির মান চলে আসতো 1। ঠিক আছে, এবির মান চলে আসতো 1। ওকে, সো এইটাই হচ্ছে এবি আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান। এইটাই জাস্ট সিম্পলি এই ইকুয়েশন তুমি ডিরেক্ট বসাইতে পারো, অথবা তুমি এইখান থেকে অঙ্কটার ফর্মুলা বের করে নিয়ে এসে বসাই দিতে পারো। বসানোর পর দুইটা ইকুয়েশন পেয়ে যাবো, দুইটা ইকুয়েশন যোগ করলে একটার মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান, বিয়োগ করলে এবির মান। কথা ক্লিয়ার? ওকে, ঠিক আছে, পরে চলে যাই আমরা। বোর্ড কোশ্চেন, এরকম একটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় চলে আসছে। সো এই প্রশ্নটা আমরা এখন ডিরেক্টলি সলভ করে দিতে পারি। তুমি এখন ডিরেক্টলি জানো কেমনে অঙ্ক করে, আমি জাস্ট হচ্ছে তোমার উপরেই ছেড়ে দিব। বাট ম্যাক্সিমাম কাজটা আমি একটু নিজে আগায় নিয়ে ফেলি। দেখো আমার হাত থেকে প্রচুর জিনিসপত্র পড়ে যায়। হ্যাঁ, ওকে, সো এটা নিয়ে কাহিনী না করি আমরা। তারপর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে লিখতে পারি আমরা কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। সিম্পল। আচ্ছা, তাহলে প্রথম পার্টটা কি? এটার মান হচ্ছে 27, 27 হচ্ছে, আর এইটার মান বলে দিচ্ছে 9। অবভিয়াসলি এই জিনিসটার মান থাকবে হচ্ছে 3। ভালো কথা, তাহলে দুইটা জিনিস পেয়ে যাবে একই রকম আগের মতোই। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান, এটার মান বলে দিচ্ছে 9, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান বলছে হচ্ছে 3। তাহলে তোমার এখানে এক্স ওয়াই এর মান থাকবে হচ্ছে 6, বিয়োগ করলে এটা পাবা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান থাকবে হচ্ছে 3। দেখি দেখি কত থাকে, 9। 9 থাকে, আর এখানে থাকে, আচ্ছা দাঁড়াও শিওর হয়ে নিই আমি একটু। বিয়োগ যদি আমি করি 2xy এর মান হচ্ছে 9 3 12, 12 অর্ধেক হচ্ছে 6, 6 ঠিক আছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান থাকার কথা হচ্ছে 3 নাকি? 3ই তো হওয়ার কথা, না 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 একটু বেশি হওয়ার কথা। ঠিকই তো আছে, 3ই থাকে। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন কোথাও ভুল হচ্ছে কিনা আমি একটু ঠান্ডা মাথায় দেখি আগে। যদি আমি বিয়োগ করতাম তাহলে আচ্ছা এটা হয়তো 3, সরি আমি আগে বিয়োগটা উল্টা করে ফেলছি। এটা হয়তো 3, এটা হয়তো 6। এবার ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলে এটা আসবে হচ্ছে 6, আর বিয়োগ করলে এটা হবে হচ্ছে 3। ভালো কথা। এখন দেখো আমাকে বের করতে হবে কি এই জিনিসটার মান কত। খুবই সিম্পল, এটা প্রমাণ করতে হবে 54। 3 ইন্টু এক্স ওয়াই এর মান পাইছি কত 3, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত পাইছি 6। তাহলে দেখো 3 3 9, 6 9 54, ইজিলি তখন আমি বের করে ফেলতে পারবো। সো প্রসেসটা মোটামুটি সিমিলার, শুধু এক্স ওয়াই এর মানটা লাগবে আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা লাগবে। এতটুকু করলেই কাজ শেষ। পরের আমাদের জাস্ট আর অঙ্ক আছে হচ্ছে এইটাই লাস্ট অঙ্ক, আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট। ঠিক আছে, ওকে, দেখো এখানে কি বলছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে 119। তাহলে এইটা জিনিস আমাকে প্রুফ করে আনতে হবে। ঠিক আছে, প্রুফ করে আনতে হবে। ওকে, কি করা যায় আমি একটু বলি। দেখো এই জিনিসটা কি, আগে এইটা একটু বুঝি, এটা কি জিনিস। হ্যাঁ, এটা যে আমি আসবো, এটা কেমনে আসবো, এটা কেমনে কি ভাই, এটা কি জিনিস একটু আসেন বুঝার ট্রাই করি। দেখেন মাইনাস জিএস কে যদি আমি ওপাশে পাঠায় দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে আমার 3x। এক্স দিয়ে যদি আমি ভাগ করে ফেলি তাহলে এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হচ্ছে 3, অথবা এক্স মাইনাস 1 বাই এক্স এর মান হচ্ছে আমার 3। এই তো চোরে খুঁজে পাইছি, যে জিনিসটাকে আমার বের করতে হবে ওটা খুঁজে পাইছি। বেসিক ব্যাপারটা হচ্ছে এখানে এক্স মাইনাস 1 বাই এক্স আছে, আর আমাকে দেয়া আছে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো আমার আইডিয়াটা কি আমি একটু বলি। কাহিনীটা হইতেছে আমার অঙ্কে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 দেয়া আছে, অঙ্কে দেয়া আছে। আমার লাগবে কোথায় যাওয়া, আমার এক্স মাইনাস 1 বাই এক্স এ যাওয়া লাগবে। তাহলে আমার যাইতে হবে হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স এ যাওয়া লাগবে। এইখানে পাওয়ার আছে কত, পাওয়ার আছে 4, সেখান থেকে যাইতে হবে কোথায়, পাওয়ার 1 এ যাইতে হবে, কারণ এখানে এক্স এর ঘাত 1, এখানে এক্স এর ঘাত 4।
কেমনে যাব? অবশ্যই বুঝতে পারছো মাঝখানে একটা ইমিডিয়েট স্টেট থাকবে, ইন্টারমিডিয়েট স্টেট থাকবে, সেটাতে হচ্ছে পাওয়ার থাকবে হচ্ছে 2। এটা কত? কেমনে করে সামহাও আমি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বা মাইনাস এরকম কিছু একটা আসবো, তারপর আমি ওখানে যাব। কিভাবে যাইতে পারে আমি একটু বুঝি। এটা থেকে পাওয়ার 2 এ যাওয়ার উপায়টা কি? উপায়টা হচ্ছে এটাকে ফর্মুলায় ফেলে দেওয়া। কিরকম ফর্মুলা? এই যে আমরা জানি এক্স স্কোয়ারের স্কোয়ার নিয়ে আসবো, এখানে 1/x স্কোয়ার নিয়ে আসবো, তাহলে ফর্মুলা মেলানোর জন্য এখানে যে 2 অফ এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার দিয়ে দিব, তাহলে কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, এই পাশেও 2 দিলে এই পাশেও ধরো 2 প্লাস সামথিং কিছু একটা দিব, তাহলে এখানে সেকেন্ড স্টেটে চলে যাব, তারপর এটাকে আবার একই ফর্মুলা ফেললে এখানে চলে যাব। আইডিয়া হচ্ছে আমাদের মোটামুটি এটাই। আইডিয়াটা বুঝছি, চলে যাই। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত আসেন। আইডিয়াটা বুঝছি, আইডিয়াটা হচ্ছে পাওয়ার 4 থেকে 2 এ যাব, 2 থেকে 1 এ যাব। প্রথম থেকে আসি তাহলে। দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান হচ্ছে 119। কি করব ভাইয়া? এটাকে স্কোয়ার করে ফেলি। এখানে কি এক্সের স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের স্কোয়ার আছে, প্লাস কিছু একটা বসবে, পরে বসাচ্ছি। প্লাস হচ্ছে আমার 1 ডিভাইড বাই এক্স এর স্কোয়ার আছে, এই জিনিসটা। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 কে এভাবে লিখলাম, 1/x টু দি পাওয়ার 4 কে এভাবে লিখলাম। কি আছে এখনো পর্যন্ত? 119 আছে। এখন আমি যেহেতু 2 এর পাওয়ারে যাইতে চাই, তাহলে এটা a স্কোয়ার ধরি, এটাকে b স্কোয়ার ধরি, মাঝখানে লাগবে হচ্ছে আমার 2 ইন্টু a ইন্টু b। তাহলে এর বদলে এক্স স্কোয়ার, b এর বদলে 1/x স্কোয়ার নিয়ে ফেলছি। এই দুটো কিন্তু কাটাকাটি যায়, রাইট? দুটো কিন্তু কাটাকাটি যায়। তো আমি এখানে আসলে নিছি কতটুকু? 2। তাহলে বাম পক্ষে আমি পাপ করছি শুধুমাত্র 2 বেশি নিচের জন্য। প্রায়শ্চিত্ত কি? ডান দিকেও একটা 2 বেশি নাও, ব্যাস। তাহলে বাম দিকে কি হইল? একটা ফর্মুলা পড়ে গেল। ফর্মুলাটা কি ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এখানে থাকে হচ্ছে 121। লিখে ফেলি। কি থাকতেছে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 11, পরে থাকতেছে হচ্ছে 11। দেখো আমরা কিন্তু এই যে ইন্টারমিডিয়েট যে স্টেটটা চাচ্ছিলাম সেটাতে চলে আসছি 11। আবার সেম কাহিনী করলে এক ধাপ সামনে চলে যাইতে পারবো। তো এইটুকু হচ্ছে আমার অঙ্কের অর্ধেক পোর্শন। ঠিক আছে, অর্ধেক পোর্শনটা আমরা একটু সাজুগুজু করায় রাখি। ঠিক, আমরা একটু সাজুগুজু করায় রাখি। একটু ছোট হও, ছোট হতে পয়সা লাগে না। ওকে, এর থেকে বেশি ছোট হবে না, একটু বড় হও, তুমি বেশি ছোট হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে মানলাম, যাও। ওকে, তাহলে এই গেল হচ্ছে অর্ধেকটুকু। পরের টুকুতে চলে যায়। পরের টুকুতে কি আছে ভাইয়া? এই স্কোয়ার থেকে আমি পাওয়ার 1 এ চলে যাব। ওকে, আবার আগের মতো পাপ করে ফেলি। দেখেন এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার, এখানে আছে হচ্ছে, এখানে কিছু একটা থাকবে, প্লাসের পরে কিছু একটা আমি বসাবো, তারপরে আবার আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার, এই জিনিসটার মান আছে এখানে 11। ওকে, আমি কই যাইতে চাই? আমি এক্স মাইনাস 1/x এ যাইতে চাই, এটা আমার টার্গেট। তাহলে মাইনাসে যাওয়ার জন্য আমার এখানে কি করতে হবে? আমার এখানে এই যে প্লাস না দিয়ে এখানে দিতে হবে হচ্ছে -2 ইন্টু a ইন্টু b, আগের মতো। এক্সট্রা কতটুকু করছি? শুধু হচ্ছে একটা 2 নিছি এক্সট্রা, তাহলে এখানেও -2 বসাই দিব। ঠিক আছে, তাহলে কি হইলো? এই যে এতটুকু আমার একটা ফর্মুলায় পড়ে যাবে। ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস 1/x এর স্কোয়ার। এই জিনিসটার মান কত? এই জিনিসটার মান আসছে হচ্ছে 9। জাস্ট রুট করে দাও, রুট করলে হয়ে যাচ্ছে 3। 3 এর পর এই যে এই লাইনে চলে আসছি না, এখন জাস্ট ব্যাকওয়ার্ডে চলে যাব। ব্যাকওয়ার্ডে গেলে স্কোয়ার মাইনাস এটা x ইকুয়াল টু 3x, তারপরে জাস্ট বার করে ফেলো ইকুয়াল টু 0। এখানে আমি জানি একটা বিরাট প্রশ্ন থাকে, প্রশ্নটা হচ্ছে ভাইয়া দেখেন, আপনি এই জায়গাতে যখন হচ্ছে রুট করছেন আপনি প্লাস মাইনাস নেন নাই, আবার এখানেও যখন আপনি রুট করছেন প্লাস মাইনাস নেন নাই। এটা কেন? আমি কেমনে বুঝবো কখন নিব কখন নিব না? এই অঙ্কের ডিমান্ড ছিল জাস্ট একটা মান বের করে দেওয়া। আমি মাইনাস নিলে অঙ্ক হবে না, এটা মিথ্যা কথা। মাইনাস নিলেও অঙ্ক হবে, বাট এই অঙ্ক হবে না, অন্য একটা রাস্তায় চলে যাবে।
যেমন ধরো এখানেই দেখো, এখানে যদি তুমি মাইনাস নিতা তাহলে এখানে একটা মাইনাস চলে আসতো, তখন এখানে -3x না এসে +3x চলে আসতো, ঠিক আছে? যদি এই অঙ্কটা প্রুফ করতে বলতো +3x দিয়ে, তাহলে আমি এখান থেকে একটা রুটের পর মাইনাস নিতাম। বাট অঙ্ক যেহেতু প্রুফ করতে বলছে শুধু মাইনাস দিয়ে, দ্যাটস ওয়াই আমি শুধু এখানে মাইনাস নিব। বুঝতে পারছি ব্যাপারটা? তো এটা আসলে ডিপেন্ড করে অঙ্কের উপর। এই অঙ্কের ক্ষেত্রে ডিমান্ড হইতেছে মাইনাস লাগবে। তো আমি দেখলাম যে রুটটা যদি আমি করে দিই যে এই লাইনে যদি আমি আসতে চাই, তাহলে মাইনাস নিলে ওই লাইনে যাচ্ছি না, আমি রুটের পর কিন্তু প্লাস মাইনাস ডেফিনেটলি পাবো। এখানে ডেফিনেটলি +-3 আসছে। কেউ যদি এখানে বলে যে +-3 নাই, তাহলে সেটা মিথ্যা কথা বলবে। এখানে ডেফিনেটলি +-3 আছে, ঠিক আছে? +-3 আছে, ডেফিনেটলি আছে। বাট আমার অঙ্কে কি দরকার? শুধু +3 দরকার। দ্যাটস ওয়াই আমি +-3 না নিয়ে এখানে শুধু +3টা নিছি, শুধু প্লাসটা নিছি। ঠিক আছে? ওকে, সো অনেক বগর বগর শেষে আমাদের এই 3.1 এর এভরিথিং আমরা এক ক্লাসে কমপ্লিট করে ফেলছি। কি কি পড়ছে আবারও বলি, সূত্রর একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে তোমার বইয়ের অনুশীলনীতে যা যা অঙ্ক আছে সব করাই দিছি। উদাহরণ তো তুমি সেম টাইপের অঙ্ক পাবাই। দেন এমসিকিউ কেমনে ক্যালকুলেটর দিয়ে সলভ করে সেটা দেখছি, সিকিউ কোশ্চেন কিভাবে সলভ করে সেটা দেখছি, আর তোমার বইয়ের অনুশীলনী যে অঙ্কগুলো দেখাইলাম না, ওগুলোই তোমার পরীক্ষা হলে শর্ট কোশ্চেন। তো ওভারঅল একটা ক্লাসে সবকিছু কমপ্লিট। নেক্সট আমরা দেখতে যাচ্ছি হচ্ছে এরপরে চ্যাপ্টারটা 3.2। ঠিক আছে? সো অল দ্য বেস্ট, ততক্ষণ অবধি ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।